ভালো আজকে কি পড়বো। আমি অলমোস্ট তোমাদের সিলেবাসে যা আছে সব মানে ম্যাক্সিমামটাই তো লাইভ আর রেকর্ডেড ক্লাস দিয়ে অলরেডি কভার্ড, মানে আমি অলরেডি কভার করে দিয়েছি। কোন পার্টিকুলার কোশ্চেনটা তোমরা আজকে পড়তে চাইছো আমাকে একটু বলো, আমি সেটাই বলবো। তোমরা যদি দেখো, তোমরা যদি লেকচার ভিডিওসগুলো দেখো তাহলে দেখবে তোমাদের ইউনিট 1 কভার্ড, ইউনিট 2টাও কভার্ড, ইউনিট 3 কভার্ড। অলরেডি আমি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট সিএসএস এর ভিডিও আমি আগেই শেয়ার করেছি তোমাদের ক্লাসে মানে গ্রুপে। ইউনিট 5টা আমরা এখনো ইউনিট 5-এর কোনো ভিডিওস আমি শেয়ার করিনি, করেছি ইউনিট 5-এর কোনো ভিডিওস। তো ইউনিট 5 থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, ইউনিট 5 থেকে তোমার একটা বড় কোশ্চেন আসবে পরীক্ষায়। তো ইউনিট 5 থেকে তোমার যে টাইপের কোশ্চেন আসে আহ, সেই কোশ্চেনগুলো যদি একটু আমরা ডিসকাস করি সেটা কি ভালো হবে না? স্যার একটা কথা ছিল। হুম। স্যার পরশু থেকে আমাদের ইন্টারনাল শুরু হচ্ছে, স্যার একটু লজিক গেট গুলো ডাউট আছে, একটু সবকটা লজিক একটু ক্লিয়ার গেটগুলো করে আমি দেবেন? তো তুমি নিশ্চয়ই আমার ভিডিওসটা দেখোনি, দেখলে তোমার কোনো হ্যাঁ ডাউট স্যার, এটা থাকবে না। দেখোনি আমি একটুখানি কিন্তু। আছে। তুমি দেখেছিলে আমার ভিডিওসগুলো, দেখেছিলে বলো? হ্যাঁ স্যার, দেখেছিলাম। দেখেছিলে, ডাউট আছে হ্যাঁ। বেশ। উম, আর কার ডাউট আছে? লজিক গেট দেখেছো অথচ ডাউট আছে কার? লজিক গেটের ভিডিওস আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, তার মধ্যে দেখেছো অথচ ডাউট আছে এরকম আর কেউ আছো? না এখন কয়েকজন দেখোনি সেরকমও থাকতে পারো। না স্যার, দেখেছি, আমারও একটু বুঝতে প্রবলেম হচ্ছে। বুঝতে প্রবলেম হচ্ছে? বেশ। হ্যাঁ স্যার। কোন জায়গাটা বুঝতে প্রবলেম হচ্ছে তাও যদি একটু বলো। স্যার মানে গেট গুলো বুঝতে পারছি, মানে নন গেট এগুলো সব এন্ড হ্যাঁ, গেট, কিন্তু হচ্ছে ওই যে যখন ওই কাউন্টটা 0 1 0 এগুলো আমার মানে ভুল ভুল হয়ে যাচ্ছে বারবার। কাউন্টার বাইনারি থেকে অক্টেল এগুলো মানে প্রবলেম বাইনারি থেকে হচ্ছে। অক্টাল কাউন্টিং এ তো ওটা ওটা তো তোমার তো নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে, ওটা তো এখানে পড়ছে না গেটস এর মধ্যে। ওটা তো নাম্বার সিস্টেমের পার্ট। না স্যার, ওখানেও তো আছে না একটা এবি বলে ছিল, যেটা ওখানে আমি ওই জিনিসটাতেই বুঝতে পারছিলাম না। টপিকটা আমাকে বলো ক্লিয়ার করে, কোন টপিকের মধ্যে বুঝতে পারছিলে না বলো, টপিকটা আমাকে বলো। স্যার যখন আমরা তো কোনো গেট তৈরি করছি, হ্যাঁ, তারপরে হ্যাঁ, সেটা তো আমাদের এ বি ক্লু করে একটা ট্রুথ টেবিল বানাতে হচ্ছে। হ্যাঁ। ওখানে আমি ওটা বুঝতে পারছি না কিভাবে করছে ওটা। বেশ, ওই যে জিরো স্যার জিরো আপনি জিরো। একটা করি। হ্যাঁ 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 স্যার, আপনি একটা করিয়ে দিলে এরকম সুবিধা। বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে গেটটাই তাহলে শুরু করি নাকি? আজকে বেসিক গেটস গুলো একটু বলে দিই, তার সাথে কি করে সার্কিট তৈরি করা হয় গেটগুলোকে দিয়ে সেটাও একটু বলে দিই। আর যদি সময় থাকে তাহলে ইউনিভার্সাল গেটটাও বলবো, কিন্তু মানে বুলিয়ান অ্যালজেব্রার ল গুলো তো আমি ওখানে বলেছি, ডিমর্গানস থিওরেমটাও ওখানে আমি প্রুভ করেছি। হ্যাঁ, এগুলো 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 খুব মানে ইজি কনসেপ্ট। যাই হোক, আমি উম, যেটা যে পোর্শনটা তোমরা বুঝতে পারছো না সেটা আমাকে বলবে অবশ্যই। আমি তাহলে গেটসটা দিয়ে শুরু করি। বেশ, দেখো কত কত ইজি কনসেপ্ট, দেখো গেটস ওখানে কিন্তু আরো এলাবোরেটলি বলা বলা আছে। ওটা অ্যাকচুয়ালি একটা জিলেটের ক্লাসে ডিসকাস করেছিলাম। হ্যাঁ, ওটা ওখানে আরো বেশি এলাবোরেটলি বলা আছে, অতটা কিন্তু ডিটেলসে তোমাদের নেই। যাই হোক, তো আজকে আমরা তাহলে গেটসটাই আমরা আজকে পড়ি। আমার বোর্ডটা সবাই ভিউ করতে পারছে তো? বোর্ডটা সবাই ভিউ করতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আর এই ডিজিটাল এই লজিক গেটস বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের কনসেপ্টটা দরকার। সেটা আমরা পড়েছি বাইনারি নাম্বার সিস্টেম, সেটা নিশ্চয়ই আমরা সবার মনে আছে। কারণ সেখানে আমি যখন কম্বিনেশন গুলো লিখবো তখন সেখানে বাইনারি নাম্বার সিস্টেমটা ব্যবহার হবে। আর মেনলি আমরা যা কিছু ইনপুট দিই সবই তো বাইনারি ইনপুট, কারণ ডিজিটাল সার্কিট তৈরি করতে যাচ্ছে। আর ডিজিটাল ইনপুট মানেই হচ্ছে 0 আর 1, অর্থাৎ 0 আর 1 দিয়ে কিন্তু সমস্ত কাজকর্মগুলো হবে। ওকে, তো সেটাই আমরা একটু দেখি, চলো। ওকে, ফার্স্টে আমরা লজিক গেট সম্বন্ধে একটু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট একটু দেখে। লজিক গেটস এর আমরা একটু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট ফার্স্টে একটু দেখি। যাকে আমরা লজিক গেট বলি, এই লজিক গেট দিয়ে বেসিক্যালি আমরা কোনো ডিজিটাল সার্কিট আমরা তৈরি করতে পারি।
তো ডিজিটাল সার্কিট তৈরি করা মানে যে সার্কিটগুলো বা যে সার্কিটগুলো অ্যাকচুয়ালি তোমার ডিজিটাল ইনপুট নিয়ে কাজ করে, তো তাকে আমরা ডিজিটাল সার্কিট বলি। সার্কিট দু রকমের হয়, একটা অ্যানালগ সার্কিট হয়, একটা ডিজিটাল সার্কিট হয়। তো আমরা ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে আমাদের বেসিক যে কম্পোনেন্ট আমাদের ব্যবহার করতে হয় কোনো ডিজিটাল সার্কিট তৈরি করার জন্য, সেই বেসিক কম্পোনেন্টের নাম হচ্ছে গেটস। তাহলে আমাকে লজিক গেটকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা লজিক গেটকে বলবো যে একটা পার্টিকুলার কোনো লজিক ফাংশনকে আমাকে সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আর সেই লজিক ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা পারফর্ম করার জন্য আমার কিছু বাইনারি ইনপুট দরকার, কারণ লজিক গেটস এর ক্ষেত্রে আমার ইনপুট মেনলি আমার দুটো বিটের উপরে আমরা ইনপুটটাকে ভ্যারি করাই, একটা 0 একটা 1। সেক্ষেত্রে যদি আমাদের 2 ইনপুট গেট হয়, তাহলে সেক্ষেত্রে আমার ইনপুটের কম্বিনেশনগুলো যদি আমরা 0 আর 1 দিয়ে যদি আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা ইনপুট আমার হবে 0 0, একটা ইনপুট হবে 0 1, একটা ইনপুট হবে 1 0, আর একটা ইনপুট হবে 1 1। তো মানে মেনলি আমরা কোনো লজিক ফাংশনকে যদি পারফর্ম করতে চাই, তাহলে লজিক ফাংশন পারফর্ম করতে পারে একমাত্র একজনই, সে হচ্ছে গেটস। এবার কি ধরনের লজিক ফাংশন? লজিক ফাংশন ডিফারেন্ট টাইপের হতে পারে। আমরা হয়তো কোনো অ্যান্ড ফাংশন পারফর্ম করতে চাইছি, বা হয়তো আমরা কোনো অর ফাংশন পারফর্ম করতে চাইছি, বা হয়তো কোনো নট ফাংশন পারফর্ম করতে চাইছি। এছাড়া অ্যান্ড অর নট ছাড়া আরো ডিফারেন্ট টাইপের ফাংশন আছে। যদি আমরা ন্যান্ড ফাংশন পারফর্ম করতে চাই, যদি আমরা হয়তো নর ফাংশন পারফর্ম করতে চাই, যদি আমরা হয়তো এক্সঅর অপারেশন করতে চাই বা এক্সঅর লজিক ফাংশন পারফর্ম করতে চাই, বা যদি আমরা হয়তো এক্স নর ফাংশন পারফর্ম করতে চাই, তো তার সেই লজিক ফাংশনগুলোকে পারফর্ম করার জন্য আমাকে কিছু বাইনারি ইনপুটের উপর আমাকে কাজ করতে হয়। ওকে, তো সেটাকে আমরা এক কথায় বলছি লজিক গেটস। তাহলে লজিক গেটস কিন্তু এই লজিক ফাংশনগুলো পারফর্ম করতেও কিন্তু ক্যাপাবল। ওকে, তো এই ফাংশনগুলোকে বেসিক্যালি পারফর্ম করে লজিক গেটস। তো তার যে ক্যাপাবিলিটি, লজিক ফাংশনগুলোর পারফর্ম করার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটিগুলো কিন্তু লজিক গেটসের মধ্যে আছে। আবার কোনো লজিক সার্কিট তৈরি করার জন্য বা কোনো ডিজিটাল সার্কিট তৈরি করার জন্য আমার লজিক গেটসটা হচ্ছে বেসিক একটা বিল্ডিং ব্লক। কারণ লজিক গেটস না হলে আমরা কিন্তু কোনো ডিজিটাল সার্কিটকে আমরা তৈরি করতে পারি না। অতএব আমার লজিক সার্কিট তৈরি করার জন্য একটা বেসিক বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে হচ্ছে লজিক গেটস। লজিক গেটস কাজ করে। তো তুমি যে কোনো ডিজিটাল সার্কিট তুমি তৈরি করতে চাও না কেন, তো তোমাকে সেই ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে তোমাকে গেট ছাড়া তুমি কিন্তু কোনোভাবেই কোনো সার্কিট তৈরি করতে পারবে না। ওকে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ লজিক গেটস। আর ডিজিটাল সার্কিট যেহেতু লজিক গেটস নিয়ে তৈরি হয়, অতএব ডিজিটাল সার্কিট তৈরি করতে গেলে আমাকে লজিক গেটসের সম্বন্ধে কনসেপ্ট বা লজিক ফাংশনগুলো কিভাবে কাজ করে, বা এই গেটগুলোকে ব্যবহার করে কি করে আমরা লজিক ফাংশনগুলোকে পারফর্ম করতে পারি, তো সেই কনসেপ্টটা আমাদেরকে জানতে হবে। তো এখন আমরা লজিক গেটস এর ইন্ট্রোডাকশন কনসেপ্টটা জানার পর এখন যে কনসেপ্টে আসবো সেটা হচ্ছে টাইপস অফ দ্য লজিক গেটস। কি কি টাইপের লজিক গেটস আছে, সেই টাইপগুলো বেসিক্যালি আমরা একটু ডিসকাশন করবো বা আমরা জানবো। টাইপস অফ লজিক গেটস। তো আমি ওখানে টাইপস অফ লজিক গেটস যখন বলেছিলাম, তখন আমি সেখানে লজিক গেটসগুলোকে কিভাবে সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয় সেগুলো কিন্তু আমি ওখানে ডিসকাশন করেছিলাম। খুব সিম্পল ফাংশন পারফর্ম করে লজিক গেটসগুলো, বা যাকে লজিক ফাংশন বলা হয় বা বুলিয়ান ফাংশন বলা হয়। আর কেন বুলিয়ান ফাংশন বলা হয় না, বুলিয়ান মানেই হচ্ছে তোমার বুলিয়ান ভ্যালু কিন্তু বেসিক্যালি দু রকমের হয়। বুলিয়ান ভ্যালু তোমার আইদার হতে পারে কোনো ট্রু ভ্যালু, কিংবা হতে পারে ফলস ভ্যালু। যাকে আমরা ট্রু বলি তো তাকে আবার বলা হয় 1, আবার তাকে আবার বলা হয় অন। আর যাকে আমরা ফলস বলি, বুলিয়ান ভ্যালু মেনলি দুটো, ট্রু আর ফলস, যাকে আমরা ফলস বলি সেটাকেই বলা হয় 0, আবার সেটাকেই বলা হয় অফ। ওকে, তো এটা হচ্ছে বুলিয়ান ভ্যালুস। তাই এই বুলিয়ান ভ্যালুস নিয়ে কাজ করে কিন্তু বেসিক্যালি লজিক গেটস। যে কোনো লজিক গেটস কিন্তু এই বুলিয়ান ভ্যালু নিয়ে কাজ করতে পারে। কারণ তাকে তুমি যদি ইনপুট দাও, তোমাকে সবসময় কিন্তু এই বুলিয়ান কোনো ভ্যালু তোমাকে ইনপুট দিতে হবে। আইদার তুমি 1 0 ইনপুট দিলে, কিংবা তুমি ট্রু ফলস ইনপুট দিচ্ছ, কিংবা তুমি অন অফ ইনপুট দিচ্ছ। তাহলে এই অন অফ ট্রু ফলস সবই কিন্তু 1 আর 0 কে রিপ্রেজেন্ট করে। ট্রু মানে হচ্ছে সবসময় অন 1 বা অন, ফলস মানে হচ্ছে 0 বা অফ। এই স্টেটগুলোকে আমাকে জানতে হবে বা মনে রাখতে হবে। তো আমরা লজিক গেটসকে যখন ক্লাসিফাই করব, লজিক গেটসকে আমি ক্লাসিফাই করছি এরকম ভাবে, ডিফারেন্ট টাইপে আমি ক্লাসিফাই করছি। আমি প্রথমে এটাকে ব্রডলি তিনটে টাইপে আমি ক্লাসিফাই করছি। ব্রডলি আমি তিনটে টাইপে ক্লাসিফাই করছি। প্রথম টাইপটা হচ্ছে আমাদের বেসিক লজিক গেটস। যে বেসিক লজিক গেটস কোনগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো, তার সার্কিটটা, তার সিম্বল, তার ট্রুথ টেবিল,
তার অপারেশন, এক্সপ্রেশন, সেগুলো সব জানবো। নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সাল লজিক গেটস। কিছু গেটস আছে যে গেটসগুলোকে দিয়ে আমরা সমস্ত লজিক ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে পারি, তো সেই গেটসগুলোকে বলা হয় ইউনিভার্সাল গেট। আরেকটা টাইপ আছে, দ্যাট ইজ আদার লজিক গেটস। এই আদার লজিক গেটস এর মধ্যে আমার পড়বে এক্সঅর গেট, আমার পড়বে এক্সনর গেট, এগুলোকে সব বলা হয় আদার লজিক গেটস। এবার এই বেসিক লজিক গেটস এর আবার 3টে ক্যাটাগরি। আমরা এই 3টে গেটকে আমরা বেসিক লজিক গেট হিসেবে ট্রিট করি। একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। আর ইউনিভার্সাল গেট এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা গেট। আর ইউনিভার্সাল গেট বেসিক্যালি এই দুটো গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট। একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। কারণ এই ন্যান্ড আর নর গেট দিয়ে আমরা যে কোনো গেটকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমি ন্যান্ড দিয়ে অ্যান্ড এর কাজ করাতে পারি, ন্যান্ডকে দিয়ে আমি অরের কাজ করাতে পারি, ন্যান্ডকে দিয়ে আমি নটের কাজ করাতে পারি, আবার নরকে দিয়েও কিন্তু আমরা অ্যান্ড অর নট এই 3টে গেটেরই কিন্তু কাজ করাতে পারি ইন্ডিভিজুয়ালি। অর্থাৎ যদি আমার কাছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট না থাকে, তোমাকে হয়তো বললো যে একটা ডিজিটাল সার্কিট তৈরি করতে হবে, তো আমি তোমাকে কোনো অ্যান্ড অর নট গেট তোমাকে দেবো না, আমি তোমাকে শুধুমাত্র ন্যান্ড গেট দেবো আর নর গেট দেবো। তুমি কি করতে পারবে? অবশ্যই সেই সার্কিটটা আমরা তৈরি করতে পারি, কারণ ন্যান্ড আর নট দিয়ে কিন্তু যে কোনো লজিক সার্কিটকে আমরা বা যে কোনো লজিক ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তার জন্য কিন্তু এরা হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে, আর আদার লজিক গেটস এর মধ্যে আমাদের এই দুটো গেট পড়ে, একটা হচ্ছে এক্সঅর গেট, আরেকটা হচ্ছে এক্সনর গেট। ওকে, তো যদি আমরা ভিডিওটা যদি ভালো করে দেখতে, তোমাদের কিন্তু এই কনসেপ্টগুলো বুঝতে কোনো সমস্যা হতো না। তোমরা মনে হয় ভিডিওটা সেইভাবে দেখোনি বা সেইভাবে সিরিয়াসলি দেখোনি। তো যাই হোক, আমি এখানে যে কথাগুলো বলছি আমি কিন্তু ওখানে সেই কথাগুলোই বলেছি। ওকে, হয়তো ওখানে হয়তো বেশি আরো ডিপার কনসেপ্টে বলেছি, সেটা হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি যে কথাগুলো এখন বলছি সেই কথাগুলো কিন্তু আমরা ওখানে বলেছি। তাহলে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি? আমরা বুঝতে পেরেছি গেটস হ্যাঁ স্যার। কি আর গেটস এর ক্লাসিফিকেশন। এবার আমরা এই গেটগুলো সম্বন্ধে একটু ডিটেলসে জানার চেষ্টা করব, যে গেটগুলো কিভাবে কাজ করে, এদের সার্কিট ডায়াগ্রাম কি, লজিক সিম্বল কি। ওকে, সেগুলো একটু জানার চেষ্টা করব। ফার্স্টে চলে যাই অ্যান্ড গেটের কনসেপ্টে। ওকে, অ্যান্ড গেট, অ্যান্ড মানেই হচ্ছে মাল্টিপ্লিকেশন, ওকে, বা কনক্যাটিনেশন, বা ডট। আর ডট মানেই তো মাল্টিপ্লিকেশন। তাহলে এই অ্যান্ড গেটটা আমার 2 ইনপুট অ্যান্ড গেট হতে পারে, 3 ইনপুট অ্যান্ড গেট হতে পারে, আপ টু n নাম্বার অফ ইনপুট কিন্তু হতে পারে যে কোনো গেটসের। তাহলে আমি যদি একটা 2 ইনপুট যদি অ্যান্ড গেট যদি দেখি, তার সিম্বলটা, তার যে লজিক সিম্বলটা, সেই লজিক সিম্বলটা হচ্ছে এরকম দেখতে হয়। এটাকে আমরা 2 ইনপুট অ্যান্ড গেট বলতে পারি, কারণ এখানে ইনপুট আমার দুটো, একটা হচ্ছে এ, একটা বি, আর আউটপুটটাকে আমি এখানে ডিনোট করছি, আউটপুটটা হচ্ছে ওয়াই, বা তুমি এফ দিয়ে ডিনোট করতে পারো। আউটপুট তুমি যাকে খুশি দিয়ে ডিনোট করতে পারো, যে কোনো সিম্বল দিয়ে তুমি ডিনোট করতে পারো। এটা হচ্ছে 2 ইনপুট অ্যান্ড গেট, এটাকে আমরা 2 ইনপুট অ্যান্ড গেট বলতে পারি। যদি আমি ইনপুটটাকে যদি ভ্যারি করাই, তো তাহলেও কিন্তু আমার অ্যান্ড গেটটা কাজ করবে। তখন আমার যদি ইনপুট, ধরুন আমি তো 3 ইনপুট অ্যান্ড গেট দিলাম, তাই 3 ইনপুট অ্যান্ড গেট হলে আমার তখন 3টে ইনপুট হবে, তখন আমাকে অ্যান্ড গেটটা আমাকে তখন এইভাবে ড্র করতে হবে। তো এটাও 3 ইনপুট অ্যান্ড গেট, যেখানে আমার ইনপুটটা হচ্ছে এ, বি আর সি, আউটপুটটা আমি ধরলাম এখানে ওয়াই। ওকে, এটাকে আমি বলছি 3 ইনপুট অ্যান্ড গেট। এরকম আমাদের n নাম্বার অফ ইনপুট থাকতে পারে যে কোনো গেটসের। ওকে, 4 ইনপুট অ্যান্ড গেটও পসিবল, 5 ইনপুট, সবকিছু পসিবল। এবার এই অ্যান্ড গেট কিভাবে কাজ করে না, অ্যান্ড গেটে এই যে আমি এ বি, আমার যে ইনপুট, আমি বেসিক্যালি 2 ইনপুট অ্যান্ড গেট নিয়ে আমরা দেখবো কনসেপ্টটা। তার 2 ইনপুট অ্যান্ড গেট বুঝতে পারলে আমরা 3 ইনপুট অ্যান্ড গেট দিয়েও কাজ করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। তো এটাকে বলা হয় লজিক সিম্বল। তাহলে আমি অ্যান্ড গেটের কিন্তু ফার্স্টে তোমাকে লজিক সিম্বলটা আমি তোমাকে দেখিয়েছি, এরকম দেখতে হয় গেটগুলো। এবার এই লজিক সিম্বলটা দেখার পর আমি চলে আসবো এর এক্সপ্রেশনে। এক্সপ্রেশন মানে হচ্ছে ইকুয়েশন বা আউটপুট এক্সপ্রেশন, যে আমরা আউটপুটটাকে কি করে পাবো এই গেটস থেকে। যদি আমার 2 ইনপুট অ্যান্ড গেট হয়, তাহলে তার আউটপুটটা আমরা পাবো y ইজ ইকুয়াল টু, y তো আউটপুট, তাহলে এখানে ওয়াইটা হচ্ছে আউটপুট। এ আর বিটাকে আমরা বলছি ইনপুট, আমার এই গেটসটার রেসপেক্টে ইনপুটটাকে আমি আইপি দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে 2 ইনপুট অ্যান্ড গেটের ক্ষেত্রে আমার এক্সপ্রেশন যেটা আসে সেটা হচ্ছে আমি যা ইনপুট প্রোভাইড করব সেই ইনপুট দুটোর মধ্যে আমরা ডট প্রোডাক্ট করব, অতএব y ইজ ইকুয়াল টু এ ডট বি। যদি ইনপুটটা আমার 0 0 হয় তাহলে আউটপুটটা 0 হবে, যদি ইনপুটটা 0 1 হয় তাহলে আউটপুটটা 0 হবে, যদি ইনপুটটা 1 0 হয় তাও আউটপুটটা 0 হবে।
আর যদি ইনপুটটা আমার 1 1 হয় তখনই কিন্তু আউটপুটটা একমাত্র 1 হবে, কারণ আমরা এখানে ডট করছি, মাল্টিপ্লাই করছি। সেরকম যদি আমি 3 ইনপুট অ্যান্ড গেটে যদি আমরা এক্সপ্রেশন দেখি, তো আমরা এখানে দেখতে পাবো এ ডট বি ডট সি, তিনটি ইনপুটের মধ্যে আমি তখন মাল্টিপ্লিকেশন করবো বা ডট করব। এটা হচ্ছে এক্সপ্রেশন, যে কি করে আমি আউটপুটটাকে ফাইন্ড করি। এবার এই এক্সপ্রেশনের থ্রু দিয়ে আমরা একটা ট্রুথ টেবিল দেখব, যে টেবিলে আমি ইনপুটের সাথে আউটপুটের একটা সম্পর্ক বের করব। আমি ইনপুট দিলে, আমি এই ইনপুট দিলে কি হবে, আর একটা ডিফারেন্ট কম্বিনেশনে ইনপুট দিলে কি হবে, তার জন্য ট্রুথ টেবিলটাকে বেসিক্যালি কিন্তু যেখানে আমার যে টেবিলের মধ্যে কিছু ইনপুট থাকবে, যে টেবিলের মধ্যে আমার আউটপুট থাকবে ওই পার্টিকুলার গেটস এর রেসপেক্টে। যদি আমরা 2 ইনপুট অ্যান্ড গেটে যদি আমরা ট্রুথ টেবিল দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনপুট দেখো হচ্ছে এ আর বি, আর আউটপুটটা হচ্ছে ওয়াই। আমি ইনপুট টার্মিনালে আমরা ইনপুট দেব, আর আউটপুট টার্মিনাল থেকে আমরা আউটপুটটাকে কালেক্ট করব। ঠিক আছে, তাহলে ইনপুট যদি আমার দুটো ইনপুট হয়, তাহলে দুটো ইনপুটের জন্য আমার পসিবল কম্বিনেশন হবে 4টে, কারণ 2 ইনপুট এখানে দুটো ইনপুট, তাই না? দুটো ইনপুটের জন্য পসিবল কম্বিনেশন কি কি হচ্ছে, 0 0 একটা হচ্ছে, 0 1 একটা হচ্ছে, 1 0 একটা হচ্ছে, আর 1 1 একটা হচ্ছে। এর বাইরে দেখো আর কোনো কম্বিনেশন আসে না। আমি এবারে এই ইনপুট গুলোকে আমি অ্যাপ্লাই করব আমার গেটসে, আমি এই ইনপুট গুলোকে অ্যাপ্লাই করব আমার গেটসে। তো গেটসে অ্যাপ্লাই করা মানে কিন্তু আমি এক্সপ্রেশনে অ্যাপ্লাই করব। আমার এক্সপ্রেশনে কি আছে, এ ডট বি। তাহলে ইনপুট যখন 0 0, তখন তুমি এখানে যদি অ্যাপ্লাই করো 0 ডট 0, তার মানে তুমি আউটপুটটা কি পাচ্ছ, 0। তাহলে এখানে 0 বসালো। যদি তোমার ইনপুটটা হয় 0 আর 1, তাহলে 0 ইন্টু 1 করলে কত হয়, 0ই হয়। যদি তোমার ইনপুটটা 1 0 হয়, তাহলে 1 0 হলে দেখো মাল্টিপ্লাই করলে 0ই হয়। আর যদি তোমার ইনপুটটা 1 1 হয়, দেখো সেটাকে অ্যাপ্লাই করলে কিন্তু পাচ্ছি আমরা এখানে 1। তাহলে আমি এখানে 1 বসালাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড গেটে আমার আউটপুট কখন 1 হয় না, যখন দুটো ইনপুটই যখন 1 হবে, তখনই কিন্তু আউটপুটটাকে আমরা 1 পাবো। মানে এই যে 1 আমি আউটপুটটা পাচ্ছি, এটাকে আমি বলতে পারি এটা আমার হাই, আমি হাই আউটপুট পাচ্ছি। আর যেগুলো 0 পাচ্ছি সেগুলোকে আমি বলতে পারি কিন্তু লো আউটপুট পাচ্ছি। তাহলে 0 কে আমরা এখানে লো দিয়ে ডিনোট করতে পারি, আবার 1 কে আমরা হাই দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমি ওখানে প্রথমেই বলেছিলাম যে যাকে আমরা 0 বলি তাকেই বলি অন, তাকেই বলি ট্রু, বা তাকেই আবার বলা হয় কিন্তু হাই। আর যাকে আমরা 0 বলি তাকে আবার বলা হয় ফলস, তাকেই বলা হয় অফ, তাকেই বলা হয় কিন্তু আবার লো। ওকে, অর্থাৎ এই টার্মগুলো কিন্তু আমাদের জানা দরকার। তো এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেটের ট্রুথ টেবিল, যে কিভাবে অ্যান্ড গেটটা কাজ করে। তো এই এই ট্রুথ টেবিল যদি তোমাকে 3 ইনপুটের জন্য করতে বলে, নিশ্চয়ই করতে পারবে, তাই তো? ইয়েস অর নো? যদি তোমাকে বলে যে এটাকে তোমাকে 3 ইনপুটের জন্য যদি তোমাকে করতে বলে ট্রুথ টেবিলটা, তাহলে সেটা আমরা ইজিলি করতে পারবো, পারবো তো? হ্যাঁ স্যার। পারবো। তাহলে আমরা এখান থেকে যেটা যেটা অবজার্ভ করলাম, অ্যান্ড গেটে তোমার যে যে কনসেপ্টটা আমরা অবজার্ভ করলাম, সেটা হচ্ছে যে দ্য আউটপুট অফ অ্যান্ড গেট, দ্য আউটপুট অফ অ্যান্ড গেট ইজ হাই। কখন আউটপুটটা হাই হচ্ছে, আউটপুট অফ অ্যান্ড গেট ইজ হাই কখন হচ্ছে, হাই মানে হচ্ছে 1, যদি ইফ অল দ্য ইনপুট, অল দ্য ইনপুট মানে এ আর বি ইনপুটটা যদি অল দ্য ইনপুটস আর হাই, হাই মানে হচ্ছে 1। তাহলে অল দ্য ইনপুট যদি 1 হয়, তখনই কিন্তু আউটপুটটা আমার অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুটটা কিন্তু হাই হবে। ওকে, আর অ্যান্ড গেটের আউটপুট কখন লো হবে না, দ্য আউটপুট অফ অ্যান্ড গেট ইজ লো। কখন লো হবে অ্যান্ড গেট আউটপুটটা না, যদি ইফ অল দ্য, অল না এখানে অল বলবো না, ইফ any one of its input, any one of its input is low। কারণ দেখো একটা যদি তোমার লো হয়ে যায়, তার মানে তো মাল্টিপ্লাই করলে সেই 0ই আসবে। আমি তার জন্য কি বলেছি, এনি ওয়ান অফ ইটস ইনপুট ইজ লো। তার মানে দেখো এখানে 0 0, দেখো একটা ইনপুট 0, তার মানে 0 এসছে। 0 1 দেখো এনি ওয়ান অফ ইটস ইনপুট দেখো 0, তার মানে 0 এসছে। 1 0 যখন, তখন দেখো এনি ওয়ান অফ ইটস ইনপুট 0, তার জন্য কিন্তু এখানে 0 এসছে। তাহলে এটা হচ্ছে তার অবজারভেশন, যে আমি কি অবজার্ভ করলাম। তা আলটিমেট আমরা অ্যান্ড গেটটা পড়ে আমার অবজারভেশনটা কি, কখন ইনপুটটা, কখন আউটপুটটা হাই হয় আর কখন আউটপুটটা আমাদের লো হয়। তো এই হচ্ছে অ্যান্ড গেট, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্ড গেট। আমরা বুঝতে পেরেছি সবাই অ্যান্ড গেটের কনসেপ্ট। তাহলে অ্যান্ড গেট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা ডট, আমার ইনপুটের মধ্যে ডট করে আমরা অ্যান্ড গেটের আউটপুটটাকে আমরা বের করতে পারি। সবাই বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। কি তাহলে সহজ না কঠিন? গেটসের কনসেপ্ট তো সহজ।
তো এইভাবে আমরা এই কনসেপ্টগুলোকে দিয়ে আমরা বাকি সমস্ত গেটগুলোকে দেখবো। এটা আমার তো অ্যান্ড গেট হলো, ঠিক আছে। এবার আমরা দেখবো অর গেটের কনসেপ্ট। চলো, অর গেট। কোনো কোশ্চেন অ্যান্ড গেট থেকে? কোনো কোশ্চেন অ্যান্ড গেট থেকে? কোনো কোশ্চেন তোমাদের? না স্যার, ঠিক আছে। হুম, ঠিক আছে, বেশ। এবার যদি আমি অর গেটে যদি কনসেপ্টে যাই, তাহলে অর গেটে ফার্স্টে আমরা লজিক সিম্বলটা একটু দেখে নেবো, যে লজিক সিম্বলটা কেমন দেখতে হয় অর গেটের। তো অর গেট আমার 2 ইনপুটও হতে পারে, 3 ইনপুটও হতে পারে, আবার n ইনপুটও হতে পারে। তো এটা হচ্ছে অর গেটের সিম্বল, একটা আউটপুট। যত গেটস দেখবো না, সমস্ত গেটসে কিন্তু ইনপুটটা ভ্যারি করে, কিন্তু আউটপুট কিন্তু একটাই হয়, ঠিক আছে। আউটপুট কিন্তু একটা, ইনপুটটা ভ্যারি করে। আমার এখানে দেখো 2 ইনপুট অর গেট, এ আর বি ইনপুট, আর ওয়াইটা হচ্ছে আউটপুট। তো আমরা সেম ভাবে তোমার 3 ইনপুট অর গেটও আমরা ড্র করতে পারি একই কনসেপ্ট দিয়ে। 2 ইনপুট পারলে আমরা 3 ইনপুটও করতে পারবো। এটা আমার 3 ইনপুট অর গেট, ঠিক আছে। এখানে ইনপুটটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এবার এই অর গেটে আমরা এখন এক্সপ্রেশনটা দেখব। তাহলে অর গেট মানে, অর মানে কি? অর মানে যোগ বোঝায়, তাই না? অর মানে যোগ বোঝায়। তাহলে অর মানে যদি যোগ বোঝায়, তাহলে আমি এখান থেকে 2 ইনপুট অর গেটে যদি আমরা এক্সপ্রেশন বের করি, তাহলে আমি নিশ্চয়ই এখানে বলতে পারবো যে y ইজ ইকুয়াল টু a প্লাস বি। আর এখানে আমি বলতে পারি যে y ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি। মানে আমার যে ইনপুটগুলো আসবে বা যে ইনপুটগুলো তুমি দেবে, সেই ইনপুটগুলোর মধ্যে একটা লজিক্যাল অর অপারেশন হবে। এই লজিক্যাল অর অপারেশন, এটা কিন্তু বলা হয় লজিক্যাল অর অপারেশন। এই লজিক্যাল অর অপারেশন কিন্তু আমাদের বাইনারি অ্যাডিশনের সাথে কিন্তু সেম নয়। যদি আমরা ভাবি যে বাইনারি অ্যাডিশন যেভাবে হয়, আমার লজিক্যাল অর সেভাবে হয়, সেভাবে কিন্তু হয় না। বাইনারি অ্যাডিশন কিন্তু ডিফারেন্ট পুরোপুরি, ঠিক আছে। তো দেখে মনে হবে অনেকটা একই রকম, কিন্তু আমার এটা কিন্তু ডিফারেন্ট কনসেপ্ট। তাহলে এখন আমরা একটা ট্রুথ টেবিল করে এই বাইনারি অ্যাডিশন করলে কি হতো আর লজিক্যাল অর করলে কি হয়, সেটাকে আমরা ট্রুথ টেবিলের থ্রু দিয়ে আমরা সেটাকে দেখবো। যেমন করে আমরা অ্যান্ড এর ট্রুথ টেবিল করেছি, তেমন করে আমি এখন অর এর ট্রুথ টেবিল করব। আমার ইনপুট তো দুটো, এ আর বি, আউটপুট হচ্ছে একটা ওয়াই। আমি এখন ইনপুট অ্যাপ্লাই করব। ইনপুট যদি অ্যাপ্লাই করি 0 0 0 1, আমার সি পসিবল কম্বিনেশন চারটে, 1 0 আর হচ্ছে 1 1, এই চারটে আমার কম্বিনেশন। যদি আমি এটা যদি ইনপুট অ্যাপ্লাই করি, যদি এই কম্বিনেশনগুলো যদি আমি অ্যাপ্লাই করি আমার গেটে, দেখো প্রথমটা আমার আমার এক্সপ্রেশনটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a প্লাস বি। তাহলে যদি আমি 0 0 ইনপুট দিই, তাহলে বলো কি পাবো? যদি আমি 0 0 ইনপুট দিই, তাহলে কি পাবো? 0 পাবো স্যার। 0 পাবো। স্যার 0 হবে। তাহলে যদি 0 1 দিই, তাহলে 0 প্লাস 1 করলে কি হয়? জেনারেলি 1 হয়, মানে হাই হয়, তাহলে হাই পাবো। যদি আমরা 1 0 ইনপুট দিই, তাহলে 1 প্লাস 0 মানে এটাও হাই হবে, মানে এটা 1ই হবে। আর যদি আমরা 1 1 ইনপুট দিই, তাহলে কি হবে? স্যার এটা 10 হয় যেহেতু 2 এর জন্য। হ্যাঁ, 2 এর জন্য 10 হয়, কিন্তু সেটা তো বাইনারি অ্যাডিশন। আমি বলেছি লজিক্যাল অর আর বাইনারি স্যার অ্যাডিশন সেম না। 1টা ক্যারি হবে আর তাহলে 0 হবে। তাহলে 0, আমি তোমাকে কি বলেছি? লজিক্যাল অর করা আর বাইনারি অ্যাডিশন করা সেম নয়। তো এখানে নিশ্চয়ই বাইনারি হ্যাঁ অ্যাডিশন হবে না। তাহলে 1 এর সাথে হ্যাঁ 1 যদি আমি ইনপুট দিই আমার এই লজিক্যাল অর গেটে, তাহলে কি আউটপুট পাবো? এখানে কিন্তু আউটপুটটা আমরা 1 পাবো। এবার প্রশ্ন হবে, স্যার কেন 1 পাবো? কেন 1 পাবো? তখন তার জন্য আমি তোমাকে একটা ছোট্ট কনসেপ্ট দেখাই, যেটা হচ্ছে যে ধরে নাও আমার এই যে দুটো ইনপুট, সেই দুটো ইনপুটকে আমি কনসিডার করেছি একটা সুইচ হিসাবে। প্রতিটা ইনপুট আমার একটা করে সুইচ, ঠিক আছে, একটা করে সুইচ। আমি উপরে একটা সুইচকে ড্র করেছি, নিচে আমি আর একটা সুইচকে ড্র করলাম, এটা আমার আর একটা সুইচ। আমরা সবাই জানি যে সুইচের দুটো প্রপার্টি থাকে। সুইচটাকে আইদার আমরা অন করতে পারি কিংবা আমরা সুইচটাকে অফ করতে পারি, তাই তো? আমি সেই দুটো সুইচকে দেখো আমি কিন্তু কানেক্ট করেছি প্যারালাল, এটাকে প্যারালাল কানেকশন বলা হয়। আর এখানে আমার এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এই আউটপুট টার্মিনালে আমি একটা বাল্বকে লাগিয়ে রেখেছি বা এলইডি লাগিয়ে রেখেছি। এটা হচ্ছে ওয়াই, এই ইনপুটটার নাম দিয়েছি এ, এই ইনপুটটার নাম দিয়েছি বি, ঠিক আছে। তো আমি দুটো ইনপুট, মানে দুটো ইনপুটকে আমি এখানে কনসিডার করেছি দুটো সুইচ হিসাবে, আর আউটপুটটাকে আমি কনসিডার করেছি, আউটপুটটা হচ্ছে আমার সেখানে একটা এলইডি বাল্ব লাগিয়ে রেখেছি, এলইডি একটা লাগিয়ে রেখেছি, ঠিক আছে। তো এবার আমি ইনপুটটা প্রোভাইড করব। এবার তুমি দেখো প্রথম ইনপুটটা তোমার দেখো 0 0। তো প্রথম ইনপুট যদি তোমার 0 0 হয়, তাহলে 0 0 ইনপুট মানে হচ্ছে যে আমার এই সুইচটাও অফ আছে এখন,
জিরো মানে তো অফ। আবার দেখো এই সুইচটাও অফ আছে, তাহলে আমার এটা যদি কোনো ভোল্টেজ সোর্স হয় তাহলে আমার এই দিকে নিশ্চয়ই কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ সুইচটা অফ আছে। আমার এই দিকেও কোনো কারেন্ট ফ্লো করবে না, সুইচটা অফ আছে। যদি কোনো কারেন্ট ফ্লো না করে তাহলে আমার এইদিকে কোনো কারেন্ট আসছে না। যদি কারেন্ট এদিকে না আসে তাহলে আউটপুটে কি আমার এই বাল্বটা কি জ্বলবে না অফ থাকবে? বাল্বটা জ্বলবে? দুটো সুইচই অফ আছে, তাহলে বাল্বটা না জ্বলবে? স্যার। তাহলে বাল্বটা জ্বলবে না। যদি বাল্বটা না জ্বলে তাহলে তাকে আমরা মানে অফ আছে, তাহলে অফটাকে আমরা কি বলি? জিরো বলি। তাহলে অফ আছে এখন বাল্বটা। তারপরে দেখো 0 1, মানে আমার প্রথম সুইচটা অফ আছে, এ সুইচটা অফ, আর দেখো বি সুইচটা আমার অন আছে। তাহলে এখন কারেন্টটা তোমার এদিকে ফ্লো করতে পারবে, এদিকে ফ্লো করে গিয়ে কারেন্টটা তোমার এখানে এই বাল্বটাকে তো জ্বালিয়ে দেবে। তার জন্য কিন্তু আউটপুটটা হচ্ছে 1। ওকে, আবার তারপরে কম্বিনেশন দেখো 1 0 আছে, তাহলে এখন এ সুইচটা অন আছে, এ সুইচটা এখন অন আছে, আর বি সুইচটা কিন্তু এখন অফ আছে। তো ভাই এবার দেখো এ সুইচটা অন আছে আর বি সুইচটা অফ আছে, তাহলে এখন তো কারেন্ট তোমার এই ডাইরেকশনে ফ্লো করতে পারবে। তো প্যারালাল পাথ আছে, এই ডাইরেকশনে ফ্লো করে আমার দেখো বাল্বটাকে জ্বালিয়ে দেবে। ওকে, তো তখন দেখো আউটপুটটা কি পাচ্ছি? 1 পাচ্ছি। আর লাস্ট কম্বিনেশন দেখো আমার এ সুইচটাও অন আছে, বি সুইচটাও অন আছে, তাহলে কারেন্ট তো এখন এদিকেও ফ্লো করতে পারবে, এদিকেও ফ্লো করতে পারবে। তাহলে আমার কি হবে আউটপুটে? তখন কি হবে? তখন আউটপুটে কিন্তু হবে 1, মানে তখন বাল্বটা কিন্তু জ্বলবে। আর সেই জ্বলবে বলেই কিন্তু আমার এখানে আউটপুটটা 1। ঠিক আছে, তাহলে কেন 1 এর সাথে 1 লজিক্যাল অর করে কেন 0 হয় না বুঝতে পেরেছি? বা এই আউটপুটগুলো হ্যাঁ স্যার। কিভাবে আসছে বুঝতে পেরেছি? এটা কিন্তু অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম। ওকে, এটা কিন্তু অ্যাকচুয়াল সার্কিট ডায়াগ্রাম যে কিভাবে অর গেট কাজ করে, কিভাবে অর গেট কাজ করে। তো এই সেম সার্কিট ডায়াগ্রাম কিন্তু আমরা অ্যান্ড এর জন্য দেখাতে পারতাম, কারণ অ্যান্ড নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি বলে আমি দেখাইনি। দেখো অ্যান্ডে দেখো আমার এই একটা সুইচ, আর দেখো এই একটা সুইচ, দুটো সুইচকে আমি সিরিজে কানেক্ট করেছি, সিরিজে। আর এখানে আমার সেই বাল্বটা আছে ওয়াই। ঠিক আছে, এটা আমার ভোল্টেজ সোর্স, এদিকে কারেন্ট ফ্লো করে, এই কারেন্ট ফ্লো করবে। এটা হচ্ছে সুইচ এ, এটা হচ্ছে সুইচ বি। এবার তুমি এখানে মেলাও ট্রুথ টেবিলটাকে। দেখো প্রথম দেখো দুটো সুইচ দেখো অফ আছে, তাহলে দেখো এই সুইচটাও অফ, এই সুইচটাও অফ, তাহলে কি কারেন্ট ফ্লো করবে? কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে বাল্বটা কি জ্বলবে না বন্ধ থাকবে? জ্বলবে না বাল্বটা, তার মানে 0। তারপরে দেখো 0 1 আছে, এই সুইচটা অফ আছে, এই সুইচটা অন আছে, তো আমার তো কারেন্টটা তো এখান থেকেই ফ্লো করতে পারছে না, তো অফ আছে এই সুইচটা, কারণ এটা তো ভোল্টেজ সোর্স, এখান থেকে তোমার কারেন্টটা যাবে। তার আমার এখানেও তো আমার দেখো বাল্বটা অফ থাকছে। তারপরে দেখো 1 0, প্রথম সুইচটা অন আছে, সেকেন্ড সুইচটা অফ আছে, তা তো একই ব্যাপার, আমার কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না শেষ পর্যন্ত। আমাকে তো ওয়াই পর্যন্ত তোমার কারেন্টের ফ্লোটাকে তো আসতে হবে, তত ওয়াইটা জ্বলবে। তখনও জ্বলছে না। আর যখন ইনপুট তখন দেখো 1 1, মানে দেখো এই সুইচটাও অন আছে, এই সুইচটাও দেখো অন আছে, তখন কিন্তু কারেন্টটা কিন্তু দিব্যি ফ্লো করতে পারবে, ফ্লো করে কিন্তু সে আউটপুটের কাছে গিয়ে আমার এই বাল্বটাকে জ্বালিয়ে দেবে। তার জন্য কিন্তু আউটপুটটা হচ্ছে হাই বা 1। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্ড এর সার্কিট ডায়াগ্রাম, এভাবে অ্যান্ড কাজ করে। ওকে, তো চলো এবার তাহলে অ্যান্ড আর অর আমরা দেখলাম। অ্যান্ড আর অর দেখার পর এবার যে গেটসে আসবো সেটা হচ্ছে নট গেট। আমরা কিন্তু বেসিক গেট সম্বন্ধে আমরা পড়ছি, তাই না? আমরা বেসিক গেট সম্বন্ধে আমরা পড়ছি। প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে বেসিক গেটস। তাহলে অ্যান্ড আর অর নিয়ে কোনো কোশ্চেন? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, অ্যান্ড আর অর নিয়ে কোনো কোশ্চেন বাকিদের? না স্যার। কোনো না কোশ্চেন? স্যার। বেশ, এবার চলে আসি আমরা নট গেটের কনসেপ্টে। নট গেটটা দেখতে হয়, নট গেটের সিম্বলটা হয় এরকম। আর নট গেটে কিন্তু সবসময় অলওয়েজ 1 ইনপুট 1 আউটপুট। এটা যদি আমি ইনপুট বলি আমি এটাকে বলছি এ, আর এটাকে যদি আউটপুট বলি এটাকে বলছি ওয়াই। তাহলে যে গেটের একটা ইনপুট থাকে আর একটা আউটপুট থাকে তাকেই বলা হয় নট গেট। আর এই নট গেটের যদি আমরা এক্সপ্রেশনটা দেখি, আউটপুট এক্সপ্রেশন, তাহলে আউটপুট এক্সপ্রেশনটা হচ্ছে y is equal to a বার। ওকে, y is equal to a বার মানে হচ্ছে, এই বার মানে হচ্ছে কমপ্লিমেন্ট, মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে y is equal to a বারের কথাটা আমরা ভালো করে বুঝতে পারবো যখন আমরা ট্রুথ টেবিল করবো। ট্রুথ টেবিলে দেখো তার মানে আমার একটা যদি ইনপুট হয় তাহলে তার পসিবল কম্বিনেশন কটা হয়? তো আমার এখানে ইনপুট তো a আর আউটপুট তো y, তাহলে একটা ইনপুটের জন্য আমার কম্বিনেশন কটা হবে? আগে দুটো ইনপুটের জন্য 4টে যদি কম্বিনেশন হয় তাহলে একটা ইনপুটের জন্য কতগুলো কম্বিনেশন হবে বলো, বলো? স্যার দুটো। দুটো, তার মানে 2 টু দি পাওয়ার 1, তার মানে দুটো, তাহলে একটা কম্বিনেশন হবে 0
আর একটা কম্বিনেশন হবে 1, কারণ একটা ইনপুট তো। তাহলে এবার যদি আমি নট গেটে যদি আমি 0 ইনপুট দিই, তাহলে দেখো কিভাবে কাজ করছে নট গেটটা। y ইজ ইকুয়াল টু a বার তো, তাহলে এখন a এর মানটা তুমি 0 নিয়েছো, তাহলে 0 বার, তার মানে কত হয় 1 হয়, তাহলে আউটপুটটা তখন হবে 1। আবার ইনপুট যখন তোমার 1, তাহলে দেখো y ইজ ইকুয়াল টু a বার যদি হয়, তাহলে আউটপুট যদি তোমার 1 হয়, তাই না, তাহলে কি হবে 1 এর বার, তার মানে হচ্ছে 0, তাহলে 1 ইনপুট হলে আউটপুটটা কি হবে 0 হবে। তাহলে আমি যা ইনপুট দেবো আমি সেখান থেকে কিন্তু আউটপুটটা তার কমপ্লিমেন্টেড আউটপুট পাবো। ওকে, এটাকে বলা হয় কমপ্লিমেন্টেড আউটপুট, এটাকে বলা হয় কমপ্লিমেন্টেড আউটপুট। আমি যা ইনপুট দিচ্ছি তার রেসপেক্টে আমি একটা তার কমপ্লিমেন্টেড আউটপুটটা আমি পাচ্ছি। ওকে, তো নট গেটে তার মানে ট্রুথ টেবিলটা বুঝতে পারলাম, যা ইনপুট দেবো তার কমপ্লিমেন্টেড আউটপুটটা পাবো। এটা কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট, এই এ বারটা মানে হচ্ছে 0 হলে 1 হবে আর 1 হলে 0 হবে। ওকে, 0 হলে 1 হবে আর 1 হলে 0 হবে। এটা হচ্ছে নট গেট। ঠিক আছে, তাহলে যখন আউটপুট অফ দ্য নট গেট কখন হাই হয় না যখন তার ইনপুটে যখন লো হয়, আর আউটপুট অফ দ্য নট গেট কখন লো হয় না যখন তার ইনপুটে যখন হাই হয়। এটা হচ্ছে অবজারভেশন আমাদের এখান থেকে, তাই তো। তাহলে বুঝতে পারলাম নট গেট কিভাবে কাজ করে, বুঝতে পেরেছি কিভাবে কাজ করে নট গেট। হ্যাঁ স্যার। হুম, এটা গেল আমাদের বেসিক গেটস এর কনসেপ্ট। আমরা এবার একটু আসবো নেক্সট ক্যাটাগরির যে গেট তার নাম হচ্ছে ইউনিভার্সাল গেট। নেক্সট ক্যাটাগরির যে গেট তার নাম হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে, তো এখন একটু ইউনিভার্সাল গেট সম্বন্ধে একটু জানবো। তো আমরা ইউনিভার্সাল গেট হিসাবে যে গেটগুলোর কথা আমরা জানি, আমি একটু কিন্তু এক্সাম্পল দিয়েছি যে যত বুলিয়ান ফাংশন আছে বা যে কোনো বুলিয়ান ফাংশনকে ইমপ্লিমেন্ট করবার ক্যাপাবিলিটি যে গেটসের আসে তার নামই হচ্ছে ইউনিভার্সাল গেট। ওকে, তাহলে এরাও কিন্তু লজিক গেটস, কিন্তু এই লজিক গেটস গুলো তার মানে ইউনিভার্সাল গেট, আমি যদি একটা ডেফিনেশন লিখি ইউনিভার্সাল গেটের, তো ইউনিভার্সাল গেটস আর দ্য লজিক গেটস that are capable of implementing any Boolean function. তাহলে এখানে বুলিয়ান ফাংশন ধরে না কাকে বলা হয় বুলিয়ান ফাংশন, ধরুন আমি লিখলাম হয়তো y is equal to ab a dot b, এটা একটা বুলিয়ান ফাংশন। আমি যদি লিখি y is equal to a plus b, এটা একটা বুলিয়ান ফাংশন। আমি যদি লিখি y is equal to a bar, এটা একটা বুলিয়ান ফাংশন। তাহলে এই বুলিয়ান ফাংশনটা ইন্ডিকেট করছে তো অ্যান্ড গেট কে, এই বুলিয়ান ফাংশনটা তো ইন্ডিকেট করছে অর গেট কে, এটা তো অরের এক্সপ্রেশন। আর এই বুলিয়ান ফাংশন দেখো তোমার রিপ্রেজেন্ট করছে বা ইন্ডিকেট করছে দেখো নট গেট কে। তাহলে এই সমস্ত গেটগুলোকে সবই ইমপ্লিমেন্ট করতে পারে যে লজিক গেটস গুলো, সেই লজিক গেটস গুলোকেই বলা হয় ইউনিভার্সাল গেট। ওকে, অতএব ইউনিভার্সাল গেটের দুটো এক্সাম্পল, একটা হচ্ছে ন্যান্ড গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলি, আর নর গেটকে আমরা বলি ইউনিভার্সাল গেট। কেন না ন্যান্ড আর নর দিয়ে আমরা এই সমস্ত বুলিয়ান ফাংশন গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা ডিজাইন করতে পারি, তার জন্য ন্যান্ড আর নরকে বলা হয় ইউনিভার্সাল গেট। পরীক্ষায় কোশ্চেন দেয় যে হোয়াট ইজ ইউনিভার্সাল গেট আর হোয়াই ন্যান্ড অ্যান্ড নর ইজ কল্ড ইউনিভার্সাল গেট। কারণ যেহেতু ন্যান্ড আর নট দিয়ে আমরা সমস্ত গেটস গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তার জন্য সেই সমস্ত লজিক গেটস গুলোকে বলা হয় ন্যান্ড আর নরকে বলা হয় তখন ইউনিভার্সাল গেট। এবার এই ইউনিভার্সাল গেট ন্যান্ড আর নর সম্বন্ধে আমরা এই একই ইনফরমেশন জানবো যেটা অলরেডি আমরা আগের বেসিক গেটস গুলো সম্বন্ধে আমরা জেনেছি। তো আমি প্রথমে ন্যান্ড গেটের একটু ডেসক্রিপশনে যাব। তো ন্যান্ড গেটটাকে ফার্স্টে বুঝবো, তারপরে নর গেটটা বুঝবো। ওকে, ফার্স্টে লজিক সিম্বল দেখবো ন্যান্ড গেটের। তো ন্যান্ড মানে দেখো ন্যান্ডটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্ড থেকে এসছে। আমি যদি বলি ন্যান্ড মানে হচ্ছে এন প্লাস অ্যান্ড, তাই না, বলতে পারি তো এন এর সাথে তো অ্যান্ডটাকে যোগ করা হচ্ছে, দিয়ে তো আমি ন্যান্ড পাচ্ছি, তাই না, দিয়ে আমি ন্যান্ড পাচ্ছি। তাহলে এই যে এনটা হচ্ছে আমার একটা কমপ্লিমেন্ট, ওকে, তাহলে আমার দেখো এটা হচ্ছে অ্যান্ড গেট, ভালো করে দেখবে এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা বুঝতে কোনো ভুল নেই, এটা অ্যান্ড গেট।
এটা অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটে দেখো দুটো ইনপুট এ আর বি, এটা হচ্ছে আউটপুটটা হচ্ছে ওয়াই। এবার এই অ্যান্ড গেটের সাথে যদি একটা বাবল যোগ করে দিই, আউটপুট টার্মিনাল, এটাকে বাবল বলা হয়। এই বাবলটা যোগ করে দেওয়া মানেই হলো এটা কিন্তু ন্যান্ড গেট হয়ে গেল। তাহলে এই বাবলটা কিন্তু ইন্ডিকেট করছে কমপ্লিমেন্টেড আউটপুট। তাহলে আমরা অ্যান্ড গেট থেকে আমরা যে আউটপুটটা পাই, দেখো সেই আউটপুটটা হচ্ছে আমরা অ্যান্ড গেট থেকে কি পাই, এ ডট বি পাই। আর এই বাবলটা মানেই হচ্ছে বার, এক কথায় মনে রাখবে বাবলটা মানেই হচ্ছে বার। তাহলে এখন তাহলে ন্যান্ড গেটের তাহলে আউটপুটটা এখন কি হবে, ন্যান্ডের তাহলে এখন আউটপুটটা কি হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এ ডট বি লিখতে পারবো। এখন যদি তোমার লিখি ওয়াই ইকুয়াল টু এ ডট বি, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু অ্যান্ড এর এক্সপ্রেশন। তাহলে আমার ন্যান্ডের এক্সপ্রেশনটা কি হবে, তাহলে বাবল মানে যদি বার হয় তাহলে ন্যান্ডের এক্সপ্রেশনটা কি হবে বলো। আমার এই টার্মিনালে তো এ ডট বি পাচ্ছি, তো তারপরে দেখো বাবলটা দিয়ে ঢুকছে, তখন তার মানে কিন্তু তার বার হয়ে যাবে ওটার তো। কমপ্লিমেন্টটা হবে কি? তাহলে এ ডট বি তার হোল কমপ্লিমেন্ট। ওকে, এই বারটা মানেই হচ্ছে আচ্ছা। বার। আমি আগে তো অ্যান্ড ছিল, অ্যান্ড এর পরে তো একটা বার আমি অ্যাড করেছি, তাহলে অ্যান্ড থেকে আমরা কি পাই, এ ডট বি পাই। আর এই বাবলের জন্য এটা কি করছে, এটা বারকে যোগ করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যান্ড এর এক্সপ্রেশন, ওয়াই ইজ ইকুয়াল টু এ ডট বি তার হোল বার। তাহলে এখন যদি এই এক্সপ্রেশন যদি আমাকে ফলো করতে হয়, তাহলে সেখানে আমরা একটা ট্রুথ টেবিল দেখবো। এই ট্রুথ টেবিলটা তো আউটপুটটা তোমরা বলবে, এই ট্রুথ টেবিলটা আমি ইনপুটটা বলে দেবো, তোমরা আউটপুটটা বলবে। আমি কিন্তু আউটপুটটা বলবো না, ন্যান্ডের আউটপুটটা তোমরা বলবে এক্সপ্রেশনে বসিয়ে বসিয়ে। তো ইনপুট দুটো, তার মানে পসিবল কম্বিনেশন চারটে, 1 0 1 1। এবার আমাকে আউটপুটটা বলো, যখন 0 0 তখন কি আউটপুট ছিল বলো, বলো এখানে আউটপুট কি হবে ন্যান্ডের ক্ষেত্রে। স্যার 1 হবে। 1 হবে, তারপর একটা 1 হবে। 1 হবে, তারপর একটা 1 হবে। 1, তারপর একটা আর 0। 0 হবে। তুমি একটু ভালো করে দেখো, এটা তো ন্যান্ডের ট্রুথ টেবিল। তার মানে আমরা কি বুঝলাম, ন্যান্ড মানে কি বুঝলাম, যে অ্যান্ড এর কমপ্লিমেন্ট বুঝলাম তো। ন্যান্ড মানে তো অ্যান্ড এর কমপ্লিমেন্ট। আমি পাশে দেখো তোমাকে আমি অ্যান্ড এর ট্রুথ টেবিলটা করছি, এটা আমরা আগে করে এসেছি। হ্যাঁ, আমি পাশে দেখো অ্যান্ড এর ট্রুথ টেবিলটা করছি, তোমাকে একটু বলে ফেলো তো অ্যান্ড এর ট্রুথ টেবিলটা বলো। যদি অ্যান্ড হতো তাহলে কি হতো, আমাকে অ্যান্ড এর ট্রুথ টেবিলটা বলো, এখানে কি হবে বলো, প্রথমটা কি হবে, 0 0, তারপরটা কি হবে, 0 0, তারপরটা কি হবে, 0 তারপরটা কি হবে, 1। 1। হ্যাঁ, এবার তুমি ভালো করে অ্যান্ড এর সাথে ন্যান্ড এর ট্রুথ টেবিলটাকে তুমি ভালো করে কম্পেয়ার করো দেখি, দিয়ে আমাকে বলো কি, মানে কি কম্পারিজন করে তোমার অবজারভেশনটা কি বলো দেখি। স্যার কমপ্লিমেন্টে উল্টে যাচ্ছে এটা। তাহলে আমার অ্যান্ড এর যা আউটপুট, আমি ন্যান্ড এর আউটপুটটা উল্টো পাচ্ছি তো। হ্যাঁ স্যার। দেখো আমার অ্যান্ড এর দেখো আউটপুট কি পেয়েছি আমরা, দেখো 000 1 পেয়েছি, তাই না, দেখো 3টে 0 1 পেয়েছি। আর দেখো তুমি ন্যান্ড এর আউটপুট দেখো 3টে 1 0 পেয়েছি। তাহলে আমার এখানে 0 ছিল বলে এখানে 1, এখানে 0 বলে এখানে 1, এখানে 0 বলে এখানে 1, এখানে দেখো 1 বলে এখানে 0। তাহলে অ্যান্ড এর কমপ্লিমেন্টেড ভার্সনটাই হচ্ছে ন্যান্ড। তার মানে আমি এখানে এক কথা লিখতে পারি যে কমপ্লিমেন্টেড মানে অ্যান্ড এর আউটপুটটাকে যদি তুমি কমপ্লিমেন্ট করে দাও, তো সেটাই কিন্তু তোমার হয়ে যাবে ন্যান্ড হয়ে যাবে। ওকে, কমপ্লিমেন্টেড ভার্সন অফ অ্যান্ড, মানে অ্যান্ড এর জাস্ট অপোজিট। তাহলে অ্যান্ড এর যদি তুমি ট্রুথ টেবিল জানো, তোমাকে কিন্তু ন্যান্ডের ট্রুথ টেবিল নিয়ে তোমাকে ভাবতে হবে না, কারণ অ্যান্ড এর ট্রুথ টেবিলে আউটপুট তুমি যা পেয়েছো, ন্যান্ডের ট্রুথ টেবিলে কিন্তু আউটপুটটাকে তুমি জাস্ট কমপ্লিমেন্ট করে দাও, আর কিচ্ছু করতে হবে না। বাস, আমার কমপ্লিমেন্ট করারও দরকার নেই, আমি তো এখানে বসিয়ে বসিয়ে তো সুন্দরভাবে বের করে ফেলতে পারছি। আমি ইনপুটটাকে বসিয়ে বসিয়ে এখানে তো সুন্দরভাবে বের করে ফেলতে পারছি। আমার যখন ইনপুট যখন 0 0 ছিল, আমি এখানে দেখো বসিয়েছি, দেখো কি হবে না, 0.0 তার বার। তাহলে 0.0 মানে কি 0 তার বার, তার মানে কি আসছে 1 আসছে, বলে তো 1 বসিয়েছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারো সবাই, ন্যান্ড গেট বুঝতে পেরেছি, সবাই ন্যান্ড গেট বুঝতে হ্যাঁ, পেরেছি। হ্যাঁ, বাকিরা হ্যাঁ স্যার। স্যার ট্রুথ টেবিলটা একটু বলবেন স্যার, এখানটা হলো 0 ইন্টু 0 1 হচ্ছে, মানে ওই জিরোর বারের মান 1, ওই এটা, জন্য 1 হচ্ছে ওটা। হ্যাঁ হ্যাঁ 0 বার মানে এই যে তো y ইজ ইকুয়াল টু, আমার এক্সপ্রেশনটা কি, y ইজ ইকুয়াল টু a ডট b তার হোল বার। তো এবার ইনপুট কম্বিনেশন আমি কোনটা নিচ্ছি না, 0 0 নিচ্ছি, তাই তো। এবার তুমি ভ্যালুটা বসাও, তাহলে a এর মান 0 আর b এর মান 0, এখানে তুমি বসাও, সিম্পলি ম্যাথামেটিক্স করো। তাহলে a এর মান 0 বসিয়েছি মানে 0, b এর মান 0 বসিয়েছি 0, তার বার আছে। তাহলে এখন তুমি আমাকে ফার্স্ট আমি কোন অপারেশনটা করবো, ফার্স্ট আমি 0 ইন্টু 0 করবো। তাহলে 0 ইন্টু 0 করলে কি হয়, 0 হয়, তার মাথা তো বার আছে, তাহলে 0 বার করলে কত হবে, 1 হবে। বুঝতে পেরেছো এবার?
হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এবার বুঝতে ওয়ান পেরেছো? ওয়ান ওয়ান হ্যাঁ, যখন 1 1 যখন যখন ওয়ান ওয়ান হবে তখন কি হবে? তখন একই ওটা কিভাবে হচ্ছে? একইভাবেই হচ্ছে। তো 1 তাহলে আমার কি আছে, y ইজ ইকুয়াল টু a ডট b, তার হোল বার আছে, তাহলে এর মান 1, b এর মানও 1, তার বার তো আছে এখানে অলরেডি, তাহলে 1 ইন্টু 1 করে কি হচ্ছে 1, তার মাথায় বার আছে, তাহলে 1 এ বার করলে কত হয়, 0 হয়, 0 বসিয়েছি। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার। সিম্পল হিসাব তো, তুমি এখানে তো জাস্ট বসাবে, তুমি তো ম্যাথামেটিক্স করবে, তুমি এখানে বসিয়ে তো বার মানে তো কমপ্লিমেন্ট, এই তো ব্যাপার, গুণ করে বার করে দেবো, ইনপুট দুটোকে গুণ করে তার বার করে দেবো। ওকে, গুণ করে যা আসবে, যদি 1 আসে তার বার করলে 0 হবে, আর গুণ করে যদি 0 আসে তার বার করলে 1 হবে। এই তো 0 আর 1 নিয়েই তো কাজ, তাই না? 0 আর 1 নিয়েই তো কাজ, আর তো কোনো আমার ডিজিট নেই এখানে, অতএব আমার বার নিয়ে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ন্যান্ড গেট। এবার চলে আসবো নর গেটের কনসেপ্টে। ওকে, এবার চলো নর গেট, আমাদের ইউনিভার্সাল গেট, আমাদের আরেকটা বাকি, সেটা হচ্ছে নর গেট। নর গেটটা তোমরা বলবে। ফার্স্ট আমাকে বলো নর গেটের সিম্বলটা কেমন হবে। এটা আমি বলতে পারি তো, যে কমপ্লিমেন্টেড ভার্সন অফ অর গেট, দেখো এন আর অর আছে তাই না, তাহলে কমপ্লিমেন্টেড ভার্সন অফ অর গেট, অর গেটের সিম্বলটা তোমরা বলবে কেমন হবে, এই নর গেটের সিম্বলটা, নর গেটের সিম্বলটা তোমরা বলো কেমন হবে। আগে আমরা অর গেটটাকে ড্র করবো তো, আগে অর গেটটাকে ড্র করবো, দিয়ে তারপর কি করবো, এবার অর গেটটাকে ড্র করে তারপর কি করবো বলো, বলে ফেলো। স্যার আউটপুটের দিকে একটা মানে গোল পাকাতে হবে। তো আমি ওটাকে কি বললাম, ওটাকে গোল বলেছিলাম না কি নাম বলেছিলাম, ওটাকে গোল পাকাতে হয় বলেছিলাম না কি বলেছিলাম, কি বলেছিলাম, এই গোলটাকে কি বলেছিলাম, স্যার বাবল। বাবল বলেছিলাম। তো এটা বাবল বলবো, টেকনিক্যাল টার্ম ব্যবহার করব, ঠিক আছে। আমরা এখানে একটা এই বাবলটাই কিন্তু ইন্ডিকেট করছে আমার কমপ্লিমেন্ট। ওকে, এই বাবলটাই কিন্তু মানে ইন্ডিকেট করছে কমপ্লিমেন্টটাকে। তাহলে এখন এক্সপ্রেশন বলে ফেলো, অর গেটের এক্সপ্রেশন বলে ফেলো, অর গেটের কি হবে, y ইজ ইকুয়াল টু, ন্যান্ডের এক্সপ্রেশন যদি a ডট b তার হোল বার হয়, তাহলে নরের এক্সপ্রেশনটা বলতে এত কোনো সময় লাগছে, এ প্লাস বি তাই হয়ে যায়। তাহলে a প্লাস b তার হোল বার, এই তো হয়ে গেল, a প্লাস b তার হোল বার। তাহলে এখন ট্রুথ টেবিলটা আমরা তো এটা বুঝতে পারছি তো, যে আমার অর গেটের তোমার যা ট্রুথ টেবিল ছিল তার যা অপোজিট হবে আউটপুটটা, হবে না? তাহলে এখন দেখো ট্রুথ টেবিলটা বলে ফেলো, ট্রুথ টেবিলটা এখন বলে ফেলো। 0 0 বলো কি হবে, 0 0 ওয়ান 1 0 1 বলে ফেলো, জিরো 0 1 0 জিরো 0 আর 1 1 জিরো 0, কারণ 1 প্লাস 1 করলে তো 1 হয় অর গেটে, তার বার করলে কত হবে, 0 হবে। তাহলে এটা কিন্তু আমাদের অপোজিট টু দা অর গেট। অরের ট্রুথ টেবিলে তোমার আউটপুট কিন্তু, অরের যদি তোমার ট্রুথ টেবিল করতাম না, তার আউটপুটটা কিন্তু আমাদের এরকম আসতো, 0 ট্রিপল 1, দেখো তাই তো এসেছিল অরের তোমার ইয়েতে কি এসেছিল আউটপুটটা 0 ট্রিপল 1, আর এখানে দেখো তোমার 0 আছে বলে দেখো এটা 1, এটা দেখো 1 ছিল বলে এটা 0, এটা 1 ছিল বলে দেখো 0, এটা 1 ছিল বলে দেখো 0। সেটা কিন্তু অরের ট্রুথ টেবিলে ওয়াইটা আমরা পেয়েছিলাম 0 ট্রিপল 1, আর আমরা নরের ট্রুথ টেবিলে কিন্তু আমরা আউটপুটটা পেলাম 1 ট্রিপল 0। ঠিক আছে, এই হচ্ছে নর গেট, এটাকে নর গেট বলা হয়। তাহলে অ্যান্ড এর কমপ্লিমেন্টেড ভার্সন হচ্ছে ন্যান্ড, আর অর এর কমপ্লিমেন্টেড ভার্সন হচ্ছে নর। ওকে, এটাকে জাস্ট মাথায় রাখবে। আর বাবেল মানেই হচ্ছে কমপ্লিমেন্ট, অথবা আমরা অরের পর যদি কমপ্লিমেন্ট করি তাহলে সেটা নর হয়ে যায়, আর অ্যান্ড এর পর যদি আমরা কমপ্লিমেন্ট করি সেটা কিন্তু ন্যান্ড হয়ে যায়। ঠিক আছে, এটুকুই জাস্ট আমাকে ন্যান্ড আর নর সম্বন্ধে আমাকে এটুকুই মনে রাখতে হবে। এবার আমরা আমাদের আরেকটা ছিল দেখো আদার্স লজিক গেটস, তাই না? আদার্স লজিক গেট, আমরা একটু আদার্স লজিক গেট সম্বন্ধে একটু জানবো। তাহলে আদার্স লজিক গেটের মধ্যে কোন কোন গেটগুলো ছিল, আদার্স লজিক গেটের মধ্যে কোন কোন গেটগুলো ছিল, বলো নামগুলো বলো। এক্স অর আর এক্স নট। এক্স অর, একটা হচ্ছে এক্স নর। ওকে, আমরা এবার দেখবো আদার্স লজিক গেটস। তো প্রথমটা হচ্ছে আমাদের এক্স অর গেট, এটা আবার অরের একটা ভার্সন। হ্যাঁ,
এক্সঅর, এটা কিন্তু অরের একটা ভাষ্য। ফার্স্ট আমরা সিম্বলটা দেখে নিই, এক্সঅর গেটের আমরা সিম্বলটা দেখে নিই। দেখো আমি অরের মতনই ড্র করেছি, আর অরটাকে ভালো করে ড্র করি। এই যে এটাকে যে অ্যাড করলাম না, এটা মানে কিন্তু এক্সঅর, এটা কিন্তু এখন এক্সঅর হয়ে গেল। ওকে, দিয়ে আমি এখানে ইনপুট দিচ্ছি দুটো, আর এখানে আমি একটা আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে ইনপুটটা হচ্ছে এ আর বি, আউটপুটটা হচ্ছে এখানে ওয়াই। এটা কিন্তু এক্সঅর হয়ে গেল। ওকে, তাহলে আগে আমরা এক্সঅরটা শিখি, তারপরে এক্স নটটা শিখতে আমাদের কোনো সমস্যা, তখন কিন্তু এন যোগ হবে, আর এন যোগ মানে কিন্তু একটা কমপ্লিমেন্ট যোগ হবে। তাহলে এক্সঅরের যদি মাথায় যদি বাবেল লাগিয়ে দিই না, তাহলে সেটা কিন্তু এক্স নর হয়ে যাবে। ওকে, আমি তোমাকে পাশাপাশি তোমাকে এক্সঅর আর এক্স নটটা দেখাই পাশাপাশি, হ্যাঁ, তাহলে আমাদের জিনিসটা ক্লারিফাই করতে সুবিধা হবে। এটা হচ্ছে তাহলে এক্স নটের তাহলে সিম্বলটা কিরকম হবে না, এক্সঅর তুমি যেমন এঁকেছো তুমি তেমন ড্র করে নাও, তুমি এক্সঅর যেমন ড্র করেছো তুমি তেমন ড্র করে নাও, দিয়ে জাস্ট এই মাথায় একটা বাবেল যোগ করে দাও। ওকে, তাহলে কিন্তু এটা হয়ে গেল এক্স নর। মানে এখানে যে এই যে এনটা আছে, এনে অ্যান্ড এর পরে ন্যান করতে গিয়ে এন থাকলে কি হয় সেটা দেখেছি আমরা, এটা হচ্ছে কিন্তু এক্স নরের সিম্বল। দুটো সিম্বল হলো। এবার এক্সরে আমি তোমাকে একটা এক্সপ্রেশন বলবো। এক্সর এক্সপ্রেশনটা হচ্ছে, আমরা কিন্তু এক্সর গেটটা কিন্তু আগে পড়েছি একবার না, আমরা ওই বাইনারি টু গ্রে আর গ্রে টু বাইনারি করতে গিয়ে, মনে পড়ছে? এক্সরে আমরা এক্সপ্রেশনটা কি পড়েছিলাম বলো আমাকে, কি পড়েছিলাম এক্সর এক্সপ্রেশনটা? আমরা ওই কোড পড়তে গিয়ে কিন্তু আমরা শিখেছি এক্সর কনসেপ্টটা, কারণ আমাদের বাইনারি টু গ্রে করতে গেলে কিন্তু এক্সর অপারেশন করতে হয়, তাই না? আমরা এরকম অপারেশন করেছি, তো দেখো এরকম অপারেশন করেছি, তাই না? এক্সর অপারেশন। বেশ, বলো তার এক্সপ্রেশনটা কি হবে বলো, এক্সর এক্সপ্রেশনটা কি হবে? A plus B. হুম, A plus B. না, এ প্লাস বি তো অর, তাহলে অর আর এক্স তোমার তো সেম হয়ে যাবে। এ বার বি, ভুলে গেছো, প্লাস এ বি বার, একবার এ এর কমপ্লিমেন্ট হয়, একবার বি এর কমপ্লিমেন্ট হয়, ওয়াই ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটা কি আমরা খুব সহজ ভাষায় এরকম ভাবেও লিখতে পারি, এ প্লাস দিয়ে বাবল, এটাকে এক্সঅর বলা হয়, এক্সঅর সিম্বল বলা হয়, এ এক্সঅর বি। ওকে, একবার এ এর বার হবে, একবার বি এর বার হবে, তো তুমি এটাও লিখতে পারো, অর দিয়ে তুমি এই এক্সপ্রেশনটাও কিন্তু লিখতে পারো। এবার ট্রুথ টেবিলটা দেখবো আমরা, ট্রুথ টেবিলটা দেখবো, ট্রুথ টেবিল দেখবো। দেখো এ আর বি, এবার ট্রুথ টেবিলটা তোমরা বলবে, আমি কিন্তু বাইনারি টু গ্রে আর গ্রে টু বাইনারি করার সময় কিন্তু এক্সঅর অপারেশন কিন্তু একটা শর্ট ট্রিক বলেছিলাম, কি করে মনে রাখবো, কি বলেছিলাম, কি করে মনে রাখবো বলেছিলাম, দেখি কার মনে আছে, কার মনে আছে দেখি। কি বলেছিলাম, যে সেম ইনপুট হলে আউটপুটটা কি হয়, আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা কি হয় বলেছিলাম, আমরা তো বাইনারি টু, বলো। কমপ্লিমেন্ট হয়ে যাবে। না, তুমি তুমি তাহলে দেখোনি, তুমি আগের ক্লাসে তুমি করোনি, ইভেন তুমি তার ভিডিওটাও দেখোনি, দেখলে বলতে পারতে। এই বর্ষা তো করে, বর্ষা বলো এক্সঅর এর কাজটা কি বলো, সেম ইনপুট হলে কি হয় আউটপুট, আর ডিফারেন্ট ইনপুট হলে আউটপুটটা কি হয়? আমরা তো বাইনারি টু গ্রে কনভার্সন করেছি, হ্যাঁ স্যার। তা বলো কি হয়, কি বলেছিলাম? বেশ, আমাকে কি হয় বলা দরকার নেই, তুমি এক্সপ্রেশনে বসিয়ে বলো কি হবে। আমার এক্সপ্রেশন তো এবার বি প্লাস এ বি বার, এবার এখন ইনপুট ধরে নাও 0 0, এখানে বসাও কি হবে বলো, এই এক্সপ্রেশনে বসিয়ে বলো কি হবে। আমাকে দরকার নেই কোনো সময়, তারপর আমি লাস্টে শর্ট ট্রিকটা বলবো। তুমি এক্সপ্রেশনে বসিয়ে বলো কি হবে, এর মান 0, বি এর মান 0, এখানে বসাও কি আসছে আমাকে বলো, মুখোমুখি হয়ে যাবে। এর মান 0 বসাও, বি এর মান 0 বসাও, দিয়ে ওই যেখানে বার করতে হবে বার করো, দিয়ে তারপরে গুণ করে যোগ করো, যা করতে হবে করো, দিয়ে আমাকে বলো। হ্যাঁ স্যার বল। এটা মনে রাখা উচিত ছিল। স্যার 0 হবে। 0 হবে, তুমি এখানে বসিয়ে দেখলে তো 0 হবে। হ্যাঁ হ্যাঁ। বেশ, 0 হবে, ঠিক বলেছো। তারপরটা কি হবে, এখন এটা 0 বিটা 1, সেকেন্ড কম্বিনেশন এটা 0 বিটা 1, তাহলে কি হবে বলো? 1 হবে। 1,
তারপরটা বলো 1 0 আছে, এখানে বসালে কিন্তু একবারে পুরো মানে পুরো কিন্তু আউটপুট চলে আসবে। তুমি যেখানে বসাও, আর বার করতে তো আমরা সবাই জানি, বার করতেও জানি, গুণ করতেও জানি, যোগ করতেও জানি। অতএব এটা বসালে কিন্তু তোমার সব চলে আসবে। কিন্তু তাও আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে, যদি আমাদের সেম ইনপুট হয়, যেমন এটা সেম ইনপুট, আর দেখো সেম ইনপুট করলে দেখো এখানে 1 এখানে 1, মানে দুটো ইনপুটই তোমার সেম থাকবে। সেম ইনপুট হলে আউটপুটটা হয় 0। আর ডিফারেন্ট ইনপুট দেখো, 0 একটা ইনপুট, 1 একটা ইনপুট, আমার ডিফারেন্ট ইনপুট, তার ডিফারেন্ট ইনপুট হলে সেটা কিন্তু 1 আউটপুটটা হবে। হয় 1, এটাও 1 হবে। তাহলে কি কি বুঝলে? তাহলে আমরা এক্সঅরের কি বললাম, সেম ইনপুটে আউটপুটটা কি বললাম, সেম ইনপুট হলে আউটপুটটা কি হবে, বলো আউটপুটটা কি 0 হবে? হবে স্যার। 0 হবে। আর যদি ডিফারেন্ট ইনপুট হয় তাহলে আউটপুটটা কি হবে? 1 হবে। 1 হবে। এইটাকে মাথায় রাখবে, তাহলে তোমাকে আর ওই বসিয়ে বসিয়ে তোমাকে দেখতে হবে না, তোমাকে আর বসিয়ে বসিয়ে দেখতে হবে না, এটাকে মনে রাখবে। এটা হচ্ছে এক্সঅর গেট। এবার এক্সনর গেট দেখবো। এক্সনর গেট হচ্ছে y ইজ ইকুয়াল টু, তাহলে এক্সঅর এর যে এক্সপ্রেশনটা ফার্স্টে বসালাম, a বার b প্লাস a b বার, এবার বলো তো কি যোগ করলে আমার এটা এক্সনর এক্সপ্রেশন হয়ে যাবে? মাইনাস যোগ করলে। হ্যাঁ, কি করলে? এই দেখো এন আছে, কিন্তু দেখো এই এনটার জন্য আমরা কি করেছিলাম মনে করে দেখো, অর থেকে যখন নর করেছিলাম বা অ্যান্ড থেকে যখন ন্যান্ড করেছিলাম, সেখানে তো এন ছিল। তো এন এর জন্য আমরা কি কি কাজ করেছিলাম? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখো একটা বার লাগিয়েছি, তো তাই এটা যদি, তার মানে এটা তো হোল কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে এটা যদি হ্যাঁ হোল স্যার। কমপ্লিমেন্ট হয়, তাহলে আমরা বুঝতে পারছি, তার মানে স্যার এক্সঅর এর যে আমি আউটপুট গুলো পেয়েছি, তাহলে এক্সনর এর আউটপুট গুলো তার কমপ্লিমেন্ট হবে, ইয়েস আর নো? আমি তো এই পুরো পুরো এক্সপ্রেশনটা আমি তো বার করে হ্যাঁ দিয়েছি স্যার। মাথায়, তাই না? আর এই এক্স নর কে আরেকটা সিম্বল দিয়ে দেখানো যায়, এইভাবে তুমি কিন্তু লিখতে পারো, এ ডট দিয়ে বাবল দিয়ে বি, এটাকে বলা হয় এক্স নর এর সিম্বল। এটা কিন্তু এক্স নর এর একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, মানে এটাও লিখলে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। মানে আমার এক্সর এর যে আউটপুটটা তার কমপ্লিমেন্টটা হচ্ছে আমার, এক্সর এর যে আউটপুটটা তার কমপ্লিমেন্টটা হচ্ছে আমার এক্স নরের আউটপুট, তাই না? তাহলে এখন যদি আমাকে, তাহলে এখন ট্রুথ টেবিলটা তোমরা বলবে, আমার এক্সর এর কিন্তু ট্রুথ টেবিল কিন্তু রেডি হয়ে গেছে। এবার তোমরা এক্স নরের ট্রুথ টেবিল আমাকে বলবে, যেমন করে অ্যান্ড থেকে আমরা ন্যান্ডের ট্রুথ টেবিল পেয়েছিলাম, এখন তুমি আমাকে এক্সর থেকে আমরা এক্স নরের ট্রুথ টেবিল বের করবো, বলে ফেলো দেখি। 0 0 0 1 1 0 1 1, বলে ফেলো দেখি আউটপুটটা, বলে বলে ফেলো ওয়াইটা। স্যার প্রথমেরটা 1 হবে, তারপরে দুটো 0 হবে, তারপরেরটা 1 হবে। তাহলে বোঝা গেল? তাহলে কি বুঝতে পারছি, দেখো এখানে এক্সর এর দেখো যা আউটপুট পেয়েছি, আমি দেখো এক্স নরের দেখো আউটপুট কিন্তু দেখো তার কমপ্লিমেন্টেড পেয়েছি, তাই তো? আমার এক্সর এর বার করি তো এক্স নট পাই, আমি তো এখানে বাবেল যোগ করেছি। বা তুমি বলতে পারো যে এক্স নরের ক্ষেত্রে তখন কিন্তু এই রুলসটা কিন্তু আমার পাল্টে যাবে, তখন কি হবে? তাই দেখো তুমি এবার আউটপুট, এখানে তুমি টু টেবিলকে অবজার্ভ করো, দেখো সেম ইনপুট আউটপুটটা কি হয় এক্স নরে? 1 হয়। তাহলে সেম ইনপুটে আমার আউটপুটটা হয় 1, আর ডিফারেন্ট ইনপুটে আমার আউটপুটটা কি হয়? 0। 0। তাহলে এর অপোজিট না? তাহলে এক্সর এর অপোজিটই তো এক্স নর। আমি দেখো এই রুলসটাকে জাস্ট এখানে ঘুরিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম, অপোজিট করে দিলাম, এটা হচ্ছে এক্স নর গেট। ঠিক আছে? তা তোমাকে যদি তোমার যদি এক্স ওয়ার মনে থাকে, তোমার কিন্তু এক্স নট, তুমি কিন্তু তো সেখানে এক্স ওয়ার এর কনসেপ্ট দিয়ে তুমি কিন্তু এক্স নটটাকে তুমি তৈরি করতে পারবে, তাই তো? জাস্ট একটা মাথায় একটা বাবেল যোগ করে দেওয়া। আর বাবেল যোগ করলে কি চেঞ্জেস গুলো হয় সেটা আমরা দেখেছি আগে, অ্যান্ড থেকে ন্যান্ড করেছি, অর থেকে নর করেছি। অতএব আমার এক্স ওর এর ট্রুথ টেবিলটা তোমার যা, তার অপোজিটটা হচ্ছে এক্স নর এর ট্রুথ টেবিল, মানে আউটপুটটা বলছি অনলি। ওকে, এখানে দেখো 0 1 1 0 1 1 0 এসছে, এখানে দেখো 1 0 0 1 এসছে, মানে এখানে সেম ইনপুটে আউটপুটটা 1 হয়, আর ডিফারেন্ট ইনপুটে কিন্তু আউটপুটটা 0 হয়। এটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বেসিক গেটস গুলোর একটা ডেসক্রিপশন। সবাই বুঝতে পারলাম? সবগুলো গেট বুঝতে পেরেছি, 7টা গেট বুঝতে পেরেছি সবাই, 7টা গেট সবাই হ্যাঁ বুঝতে স্যার। পেরেছি? হ্যাঁ, হ্যাঁ স্যার। কোনো কনফিউশন এখনো পর্যন্ত? না স্যার, ঠিক আছে সব। ঠিক আছে, এবার আমাদের যেটা দেখার, মানে দেখার সময় সেটা হচ্ছে যে আমরা তো গেটস এর কনসেপ্ট দেখলাম, এবার আমরা এই গেটস গুলোকে দিয়ে কি করে সার্কিট তৈরি করতে হয় দেখবো, তাই তো? সার্কিট তৈরি করবো আমরা, এবার কোনো বুলিয়ান ফাংশন নেব, বুলিয়ান ফাংশনের রেসপেক্টে আমরা সার্কিট ডায়াগ্রাম তৈরি করব, টু
কতটা ইজি দেখো সার্কিট ডায়াগ্রাম, যদি তোমার গেটস এর কনসেপ্ট যদি তোমার মনে থাকে, সার্কিট তৈরি করাটা দেখো কতটা সহজ। আমি তোমাকে বললাম যে আমার এরকম একটা বুলিয়ান ফাংশন আছে বা এক্সপ্রেশন আছে, y ইজ ইকুয়াল টু ab প্লাস a বার b। এই বুলিয়ান, এটা একটা বুলিয়ান ফাংশন। এই বুলিয়ান ফাংশনটা রেসপেক্টে বা বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশন, যা খুশি বলতে পারো, বুলিয়ান এক্সপ্রেশন। একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো, আমি আমার ইয়েটা অন করি, ল্যাপটপের চার্জারটা সুইচটাই দিয়ে নিই। বুলিয়ান ফাংশন বা বুলিয়ান এক্সপ্রেশন এটা বললাম। এবার তোমাকে বলেছে যে এই বুলিয়ান ফাংশনটা রেসপেক্টে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করতে, ডিজিটাল সার্কিট ডায়াগ্রাম তোমাকে তৈরি করতে হবে। তো আমি এটা রেসপেক্টে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। বেশ, তাহলে এখানে আমাকে বলতে পারবে যে এখানে ইনপুট কটা আছে আর আউটপুট কটা, এটাকে দেখে, এক্সপ্রেশনটাকে দেখে। নাম্বার অফ ইনপুট কটা বলো, আর নাম্বার অফ আউটপুট কটা বলো। দুটো ইনপুট আর একটা আউটপুট। দুটো ইনপুট আর একটা আউটপুট। দুটো ইনপুট কি কি না, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর আউটপুট কোনটা না ওয়াইটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, এবার এই এক্সপ্রেশনটাকে ভালো করে ফলো করো, এই এক্সপ্রেশনটাকে ভালো করে ফলো করে দেখো আমার এখানে কতগুলো প্রোডাক্ট টার্ম আছে, এক্সপ্রেশনটার মধ্যে কতগুলো প্রোডাক্ট টার্ম আছে, কতগুলো আছে প্রোডাক্ট টার্ম। আর এটা বলতে এতক্ষণ সময় লাগছে, এটা একটা প্রোডাক্ট টার্ম স্যার, এটা একটা প্রোডাক্ট টার্ম। এটাকে প্রোডাক্ট টার্ম বলা হয়, তো যখন দুটো ভেরিয়েবলের মধ্যে যখন মাল্টিপ্লাই করা হয় তখন তো সেই যে টার্মটা সেটা তো প্রোডাক্ট টার্ম। আমার এখানে দুটো প্রোডাক্ট টার্ম আছে, কি কি আছে না, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে আমার এ বার বি, দুটো প্রোডাক্ট টার্ম আছে। তাহলে এই প্রোডাক্ট টার্মের জন্য, এই প্রোডাক্টগুলো বের করার জন্য আমরা কোন গেট ব্যবহার করি, প্রোডাক্টের জন্য আমরা কোন গেট ব্যবহার করি, কোনো কিছু প্রোডাক্ট করার জন্য বা গুণ করার জন্য কোন গেট ব্যবহার করি বলো। এন্ড গেট। অ্যান্ড গেট। বেশ, আর দেখো এই দুটো প্রোডাক্ট টার্মের মধ্যে দেখো আবার যোগ আছে, তো আমার তার মানে এখানে সামের টার্ম কটা আছে, সাম টার্ম কটা আছে, একটাই আছে। তুমি যেটাকে এক্স ভাবো, তুমি যেটাকে ওয়াই ভাবো, তাহলে এক্স প্লাস ওয়াই, তার মানে একটাই সামের টার্ম আছে। আর এই সাম করার জন্য আমরা কোন গেট ব্যবহার করি, অর গেট। অর গেট। ঠিক আছে, এই হচ্ছে আমার প্রাইমারি অ্যাজাম্পশন। আমার কিন্তু এটা আমি প্রথমটার জন্য তোমাকে এটা লিখলাম, পরেগুলোর জন্য কিন্তু আমাকে এটা লেখার দরকার পড়বে না, তোমরাই দেখে বুঝতে পারবে যে কতগুলো, তার মানে আমার এই এক্সপ্রেশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা সার্কিট ডায়াগ্রাম তৈরি করার জন্য আমার কতগুলো অ্যান্ড গেট লাগবে দেখি একটু, কে বলতে পারবে কতগুলো অ্যান্ড গেট লাগবে। যতগুলো প্রোডাক্ট টার্ম থাকবে ততগুলোই অ্যান্ড গেট লাগবে। তাহলে এখানে কতগুলো প্রোডাক্ট টার্ম আছে, দুটো প্রোডাক্ট টার্ম আছে। দুটো। তাহলে কতগুলো অ্যান্ড গেট লাগবে, দুটো অ্যান্ড গেট লাগবে। আর এই দুটো প্রোডাক্ট টার্মের মধ্যে যোগ করার জন্য দেখো আমার এখানে একটা প্লাস আছে, তাহলে এখানে কতগুলো অর গেট লাগবে, একটাই অর গেট একটা। লাগবে, তাই না। তাহলে তাহলে এখন দেখো আমি কি করছি, তো আমার এখানে ইনপুট, তার মানে দেখো দুটো, একটা ইনপুট হচ্ছে এ আর একটা ইনপুট হচ্ছে বি। ভালো করে দেখবে সার্কিট ডায়াগ্রামটা, একটা এই লম্বা লাইনটাকে বলছি এ ইনপুট, হ্যাঁ এই লম্বা লাইনটাকে বলছি এ ইনপুট, আর এই লম্বা লাইনটাকে বলছি বি ইনপুট। মানে আমি দুটো তারকে ঝুলিয়ে দিয়েছি, বোঝা গেল, দুটো তারকে আমি ঝুলিয়ে দিয়েছি। ওকে, এ একটা তার, বি একটা তার। এবার আমার দেখো এখানে এই এক্সপ্রেশনের মধ্যে দেখো আমার এ বারের একটা প্রভিশন আছে, দেখেছো এ বার আছে, তাহলে এ থেকে আমরা এ বার করতে পারবো না, আমার কাছে এ আছে, আমি এ বার তৈরি করতে পারবো কি, এ থেকে এ বার করা হয় কোন গেট দিয়ে, এ থেকে এ বার করবো কোন গেট লাগবে বলে ফেলো।
কোন গেটের আউটপুট এক্সপ্রেশনটা হচ্ছে y is equal to a বার? কোন গেটের এক্সপ্রেশনটা? এটা কোন গেটের এক্সপ্রেশন? Not gate. নট গেট। তাহলে কোনো বার করতে গেলে কোন গেট লাগে? নট গেট লাগে। তাহলে আমি এ থেকে এ তারটাকে তোমার টেনে নিয়ে আমি দেখো নট গেটে ঢুকিয়েছি, তাহলে এই লাইনটা আমার কাকে রিপ্রেজেন্ট করছে? এই লাইনটা কাকে রিপ্রেজেন্ট করছে? এটা তোমার এর লাইন, এটা তো বি এর লাইন, তাহলে এই লাইনটা কার? এই লাইনটা কার জন্য? দেখো এই লাইনটা কিন্তু আমি দেখো এ থেকে নিয়ে এসে নট গেটে ঢুকিয়েছি, তাহলে এই লাইনটা কার হবে? তুমি ঘুরিয়ে ভাবো, দেখো তোমার এটা কিন্তু ইনপুট, তাহলে আউটপুটটা কি হবে? এ যদি ইনপুট হয় তাহলে আউটপুটটা কি হবে? নট গেটে যদি এ ইনপুট হয় তাহলে আউটপুটটা কি হয়? নটে যদি এ ইনপুট হয় তাহলে আউটপুটটা কি হয়? A এর complement. এ এর কমপ্লিমেন্ট। তাহলে এটা 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 বুঝতে কেন তো সমস্যা হচ্ছে, এটা বলতে কেন সমস্যা হচ্ছে বা দেরি হচ্ছে কেন? তাই না? আমরা তো নট গেট তো আমরা পড়ে এসেছি, এরকম তো নয় যে আমরা পড়ে না এসে এখানে নতুন করে কনসেপ্টটা বলছি নটের। তাহলে আমার এর লাইনটাকে আমি নটে ঢুকিয়ে একটা আউটপুট বের করেছি, তাহলে এই আউটপুটটা এই লাইনটা নিশ্চয়ই আমার এ বারের জন্য। সিমিলারলি আমার এখানে বি বার লাগছে না, তাও আমি বি বারের পজিশনটা করে রাখছি। বি লাইনটাকে টেনে নিয়ে গিয়ে আমি নটে ঢোকালাম, নট থেকে এখন যে লাইনটা বের করছি সেই লাইনটা এখন কার লাইন? এটা এখন কিন্তু বি বারের লাইন, তাই না? তাহলে আমরা এ বি আর বি, এ বার বি বার কি করে বের করে নিলাম বুঝতে পারলে? আমি দুটো কমন লাইন টেনে রাখলাম, বা কমন আমি দুটো তার, এ একটা তার বি একটা তার। এ তারটাকে নট গেট দিয়ে ঢুকিয়ে আমি একটা তার বের করেছি, সেটা হচ্ছে এ বার। আর বি তারটাকে একটা নট গেটের মধ্যে ঢুকিয়ে আমি বি বারের একটা লাইন তৈরি করে রেখেছি, একটা তার তৈরি করে রেখেছি। আমার মোট 4টে তার আছে, এ, এ বার, বি, বি বার। এবার যেখানে যেখানে যে তারটা লাগবে আমি সেই তারটা কানেক্ট করবো। এবার আমার এক্সপ্রেশন দেখো, y is equal to ab প্লাস a বার b। তাহলে প্রথম প্রোডাক্টের টার্মটা কি আছে? আমাকে ফার্স্ট এ বিটাকে ফার্স্ট আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরে এ বার বিটাকে ইমপ্লিমেন্ট করবো, তারপরে যা পাবো তাকে আমরা যোগ করবো। তাহলে আমাকে এই তারগুলোকে দিয়ে এ বি করতে পারবে এখন। তাহলে এ বি করতে গেলে একটা অ্যান্ড গেট লাগবে, তাই তো? আর এ বার বি করতে গেলে দেখো আর একটা অ্যান্ড গেট লাগবে। তাহলে প্রথম অ্যান্ড গেটটাতে তুমি কি ইনপুট ঢোকাবে বলো? প্রথম অ্যান্ড গেটে তোমার কি কি ইনপুট হবে? মানে প্রথমটা মানে হচ্ছে এই টার্মটাকে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে প্রথম প্রোডাক্ট টার্ম। তাহলে এই প্রোডাক্ট টার্মের জন্য আমার এই অ্যান্ড গেটে ইনপুট কি কি ঢুকবে? A আর B. এ আর বি। তাহলে এর লাইন কোনটা? না এটা হচ্ছে এর লাইন। ওকে, দেখো এটা হচ্ছে এর লাইন। আমি এর লাইনটাকে দেখো ট্যাপ করলাম, ট্যাপ করে লাইনটাকে টেনে আমি এখানে ঢুকিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে এর লাইন, একটু ব্ল্যাক কালার নিয়ে, হ্যাঁ এটা অস্পষ্ট লাগছে। এটা হচ্ছে এর লাইন। দেখো আমি এ থেকে কিন্তু দেখো নিয়ে এসেছি ট্যাপ করে, দেখেছো? দেখো এ থেকে নিয়ে এসেছি। আর এটা কি ঢুকবে এই অ্যান্ডে? বি ঢুকবে, তাই তো? বি ঢুকবে, তা দেখো বিটাকে ট্যাপ করেছি, ট্যাপ করে নিয়ে এসেছি। তাহলে এই অ্যান্ডে আমি দেখো এ ইনপুট দিয়েছি আর বি ইনপুট দিয়েছি, তাহলে এই অ্যান্ড থেকে আমরা কি আউটপুট পাই? কি আউটপুট পাই অ্যান্ড থেকে বলো? অ্যান্ড থেকে আমরা কি আউটপুট পাবো? AB। Y. এ বি, তাই তো? এ বি পাবো, তাই না? আর সেকেন্ড অ্যান্ড গেট দেখো আমার এ বার বি আছে, তাহলে এখানে বলো আমি কি কি ইনপুট ঢোকাবো? সেকেন্ড অ্যান্ডে কি কি ইনপুট ঢোকাবো বলো? এ বারের A সঙ্গে দেখো বার বি, এ বার আর এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে এ বারের লাইন, তাই তো? এটা আমার এ বারের লাইন। দেখো আমি দেখো এ বারের লাইন থেকে তোমার দেখো ঢুকিয়েছি। আর দেখো এটা হচ্ছে বি এর লাইন, তো দেখো বি এর লাইন থেকে দেখো বিটাকে ঢুকিয়েছি। তাহলে আমি এখান থেকে যে আউটপুটটা পাবো সেটা নিশ্চয়ই আমার এ বার বি হবে, এ বার বি হবে এটা, তাই না? হবে না? তা আমি এখন এ হ্যাঁ বি স্যার। পেয়ে গেছি আর এ বার বি পেয়ে গেছি, তাহলে এ বি আর এ বার বি এর মধ্যে কি অপারেশন আছে? যোগ আছে। স্যার আমরা যোগ করতে কোন গেটকে ব্যবহার করি স্যার? তাই তো, অর গেট তো যোগ করতে গেলে। তাহলে এই দুটো আউটপুটকে নিয়ে আমি এখন কি করছি? একটা অর গেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, টু ইনপুট অর গেট। যে এই অর গেট থেকে আমরা কি আউটপুট পাবো তাহলে এখন বলে ফেলো দেখি। এই অর গেট থেকে তাহলে এই অরটা কাকা কাকাকে যোগ করেছে, কার সঙ্গে কার যোগ করেছে বলো? এই অর গেটটা, এই অর গেটটা কার সঙ্গে কার যোগ করেছে? এই এবার আর এই অর গেটে একটা ইনপুট কি আছে? এটা তো একটা ইনপুট, তাহলে এই ইনপুটটা কি? এই ইনপুটটা কি ইনপুট? AB। এ বি। তাহলে সেটা বলছো না এ বি। আর একটা ইনপুট কি ঢুকছে এই অর গেটে?
এবার বি। এ বার বি, তাহলে এ বি আর এ বার বি এর মধ্যে অর গেট করলে কি হয়, যোগ হয়ে যায় তো, তাই তো, যোগ হয়ে হ্যাঁ যায় স্যার। তো। তাহলে এইটা মানেই তো স্যার ওয়াই, এইটা মানেই তো ওয়াই, এ বি প্লাস এ বার বি মানেই তো ওয়াই, আমি এখানে ওয়াই বসিয়ে দিলাম, হয়েছে। আমার সার্কিট ডায়াগ্রাম কিন্তু কমপ্লিট। কি কঠিন সার্কিট ডায়াগ্রামটা, কঠিন লাগলো? আমরা যে কনসেপ্টগুলো এখানে ব্যবহার করেছি দেখো, আমরা দেখো অ্যান্ড গেট পড়েছি, আমরা অর গেট পড়েছি, আমরা নট গেট পড়েছি, আমি সেটাকে ইমপ্লিমেন্ট, আমি সেখানে এটাকে ইউজ করেছি, জাস্ট অ্যান্ড এর কনসেপ্টটাকে ইউজ করেছি, অর এর কনসেপ্টটাকে ইউজ করেছি, আর নটের কনসেপ্টটাকে ইউজ করেছি। এটা সবাই বুঝতে পেরেছি? সবাই এটা বুঝতে পেরেছো? একটু বলো আমাকে দেখি, রিপ্লাই করো দেখি সবাই বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ সহজ, হ্যাঁ কিন্তু খুব স্যার। সহজ, মানে কঠিন ভাবে কিন্তু ভাববে না। হ্যাঁ স্যার। আমি যেভাবে ভাবতে বলছি সেভাবেই ভাববে, তাহলে কিন্তু দেখো পুরো সহজ লাগবে, ইজি লাগবে। তাহলে এরকম যদি তোমাকে এক্সপ্রেশন যদি আরো আমি দিই আরেকটা, সেটা নিশ্চয়ই করতে পারবে তো, তার সার্কিট ডায়াগ্রামটা করতে পারবে? হ্যাঁ স্যার স্যার। আপনি আরেকটা করুন, আমরা বলছি। তোমরা বলবে, বেশ, বলে ফেলো দেখি, বলো বলো। এক্সাম্পল 2 বলো। মানে আপনি কোশ্চেনটা করুন, আমরা উত্তরটা বলবো আচ্ছা আর আমি কি। কোশ্চেনটা করবো তোমার উত্তর, বেশ, ভেরি গুড। ওয়াই ইজ ইকুয়াল টু এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বার বি বার সি বার। প্রথমেই দেখে নিতে হবে যে আমার নাম্বার অফ ইনপুট কটা, নাম্বার অফ আউটপুট কটা। বেশ, দেখো দেখে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছো, তো সবাই কিন্তু বুঝতে পারছো যে কতগুলো ইনপুট আছে, কটা আউটপুট আছে। কাকে ইনপুট বলা হয় সেটা নিশ্চয়ই আমরা আগেটা দেখে বুঝলাম। তাহলে কটা ইনপুট কটা আউটপুট? তিনটা ইনপুট, দুটো আউটপুট। দুটো আউটপুট, দুটো আউটপুট, তিনটে ইনপুট আর একটা আউটপুট। তিনটে ইনপুট একটা আউটপুট, ভেরি গুড। তিনটে ইনপুট কি কি আছে আমার, এবিসি, আর একটা আউটপুট কি আছে, ওয়াই। তাহলে আমার এখানে কতগুলো প্রোডাক্টের টার্ম আছে, তিনটে। তিনটে। তাহলে কতগুলো অ্যান্ড গেট লাগবে, তিনটে। তাহলে তিনটে আমার অ্যান্ড গেট লাগবে। এই তিনটে অ্যান্ড গেট কত ইনপুটের হবে, কত ইনপুট অ্যান্ড গেট লাগবে, টু ইনপুট। টু ইনপুট। তিনটে। তিনটে ভেরিয়েবল হচ্ছে, টু ইনপুট লাগবে। আর তিনটে লাগবে। তাহলে এই প্রোডাক্ট টার্মের মধ্যে তোমার কতগুলো করে ইনপুট রয়েছে দেখো, তুমি কেমন করে এটা টু ইনপুট বললে। তাহলে আমার প্রতিটা অ্যান্ড গেটে তোমার কতগুলো করে ইনপুট লাগবে, তিনটে করে ইনপুট লাগবে। তার মানে আমাকে থ্রি ইনপুট অ্যান্ড গেট ব্যবহার করতে হবে স্যার, তাই না? আমাকে থ্রি ইনপুট অ্যান্ড গেট যদি ব্যবহার না করি, তুমি এ বি বার সিটাকে তুমি কি করে ইমপ্লিমেন্ট করবে? তোমার তো তিনটে ইনপুট, এ একটা ইনপুট, বি বার একটা ইনপুট, সি একটা ইনপুট, তোমাকে থ্রি ইনপুট অ্যান্ড গেট লাগবে। আর আমার এখানে অর গেট কটা লাগবে, অর গেট কটা লাগবে দেখি, বলে ফেলা দেখি। দুটো। দুটো। যদি আমি একটা বলি, যদি আমি বলি যে একটা আমি একটা থ্রি ইনপুট অর্গেট, থ্রি ইনপুট অর্গেট ব্যবহার করব, হবে? একটা থ্রি ইনপুট অর্গেট মানে আমার দেখো অর্গেটে তো আমার, তোমার দেখো কি হবে না, অর্গেটে তোমার দেখো তিনটে ইনপুট যাবে। দেখো প্রথম ইনপুটটা হচ্ছে এ বি বার সি, সেকেন্ড ইনপুট দেখো এ বি সি, আর থার্ড ইনপুট দেখো এ বার বি বার সি বার। তাহলে তুমি এখানে তো ওয়াই পেয়ে যাবে, তো পাবো না, তাই তো? তোমাদের আচ্ছা। তার মানে একটা আমার থ্রি ইনপুট অর্গেট লাগছে। এবার সার্কিট ডায়াগ্রামটাকে শুরু করব। আমি প্রথমেই তোমাকে কি বলেছিলাম, শুরু করতে গেলে ফার্স্ট আমরা কি কাজ করব, সার্কিট ফার্স্ট আমরা তোমার তিনটে তারকে ফার্স্টে ঝুলিয়ে নেব, তাই না? তিনটে তারকে, তোমার তিনটে তারের নাম কি হবে, তিনটে তারের নাম কি হবে, এ এ বি সি। এ বি আর সি, তিনটে তার আমার, ওকে। তাহলে এ বি সি তিনটে তার, তার ঝোলালে কিন্তু হবে না, কারণ দেখো এর কিন্তু আবার একটা ভাই আছে এবার, তাই না? বি এরও কিন্তু একটা ভাই আছে বি বার, আবার সি এরও কিন্তু একটা ভাই আছে সি বার। তাহলে এ থেকে এ বার করতে গেলে আমরা জানি কেমন করে এ থেকে এ বার করতে হয়, কেমন করে বি থেকে বি বার করতে হয় আমরা জানি, সেভাবেই কিন্তু আমরা সি থেকে সমান করে সি বার করবো। তাহলে এ থেকে আমি এখন এ বার করবো, কি করবো বলো, যেটা আমি আগের বারে করেছিলাম, আগেরটাতে করেছিলাম, কি করব, এ থেকে এ বার করবো, কি করে করবো? নট গেট আনতে হবে। তাহলে এটাকে নিয়ে স্যার নট গেটে কানেক্ট কানেক্ট করে দিয়ে আউটপুটটাকে বের করে দিন, তাহলেই তো আপনি এবার পেয়ে যাবেন। এভাবে আমরা বলছি না কেন, তাই না? এবার পেয়ে গেলাম। বি থেকে আমরা বি বার করবো কি করে, না বি থেকে লাইনটাকে টানলাম, বি বারের একটা নর্গেটের মধ্যে ঢোকালাম, দিয়ে আমি তোমার যে লাইনটা পাচ্ছি এখন, সেটা আমার এখন বি বারের লাইন, এটা বি বার।
আর সেম ভাবে আমরা সি থেকে একটা লাইনটাকে নিলাম, দিয়ে তাকেও ঢোকালাম নট গেটের মধ্যে, দিয়ে আমরা পেয়ে গেলাম সি বার। তাহলে এবিসি, আর এবিসি থেকে আমরা এবার বি বার সি বার কি করে পাচ্ছি নিশ্চয়ই আমাদের এখন আর বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে এই লাইনটার মাথার উপরে লিখে দিলাম এ বার, এই লাইনটার মাথার উপরে লিখে দিলাম বি বার, এই লাইনটার মাথার উপরে লিখে দিলাম আমরা সি বার। তাহলে এখন দাদা ভাই সবাই কিন্তু রেডি, তাই না? দাদা ভাই সবাই কিন্তু রেডি এখন। এবার আমাকে তাহলে কতগুলো অ্যান্ড গেট লাগবে তুমি বলেছিলে? 3টে অ্যান্ড গেট লাগবে। তাই 3টে বড় বড় অ্যান্ড গেট ড্র করে ফেলো প্রথমে। 3টে বড় বড় অ্যান্ড গেট ড্র করে ফেলো, কারণ 3 ইনপুট অ্যান্ড গেট তো, তাই না? কারণ তার তো 3টে ইনপুট তো ঢোকার আমাকে জায়গা রাখতে হবে। তো 3টে বড় বড় ইনপুট আমি অ্যান্ড গেট আমি ড্র করে ফেললাম, ঠিক আছে? এবার এটা প্রথমে অ্যান্ড গেট, এটা দ্বিতীয় অ্যান্ড গেট, এটা তোমার হচ্ছে তৃতীয় অ্যান্ড গেট। মানে হচ্ছে আমি প্রথম অ্যান্ড গেট দিয়ে আমি এই টার্মটাকে রিপ্রেজেন্ট করবো, সেকেন্ড অ্যান্ড গেট দিয়ে আমি এই টার্মটাকে রিপ্রেজেন্ট করবো, আর থার্ড অ্যান্ড গেট দিয়ে আমি এই টার্মটাকে রিপ্রেজেন্ট করবো। এবার আমাকে বলো প্রথম অ্যান্ড গেটে আমার কি কি ইনপুট ঢুকবে, বলে ফেলো দেখি। প্রথম অ্যান্ডে আমার কি কি ইনপুট ঢুকবে বলে ফেলো। এ বি বার আর সি। এ বি বার আর সি, এই তো বলতে পারছো, ভালোই বলছো। বেশ বেশ, দিদি আমরা ইনপুট দিয়ে দিই। এটা হচ্ছে এর লাইন, যে লাইনটাকে তুমি নিয়ে আসবে না সেটাকে তুমি একটু ট্যাপ করে নেবে, এভাবে গোল করে নিয়ে না তারপরে এটাকে নিয়ে আসবে, তাহলে তো বুঝতে পারবে যে ওখান থেকে নিয়ে এসেছি। কারণ দেখো এই লাইনটা তোমার দেখো এ বারকেও তো ছেদ করে যাচ্ছে, তাই না? বা আমার বি কেও দেখো ইন্টারসেক্ট করছে, বি বারকেও ইন্টারসেক্ট করছে, সি কেও ইন্টারসেক্ট করছে, সি বারকেও দেখো ইন্টারসেক্ট করছে। তাই আমি যেখান থেকে টানছি লাইনটাকে, আমি সেটাকে একটু গোল করে নিয়ে, এটাকে ট্যাপ বলা হয়, এটাকে ট্যাপ করা বলা হয়, বোঝা গেল? ট্যাপ করা বলা হয়। ট্যাপ করে নিয়ে এসে আমি এখানে প্রথম এন্ট্রিটা ঢোকালাম, এটা হচ্ছে তার মানে এ ঢুকলো এখন। তারপরে দেখো বি বার, আমি দেখো বি বারের লাইনটাকে দেখো ট্যাপ করলাম, ট্যাপ করে নিয়ে তারপরে ঢোকাচ্ছি বি বারটাকে। আর দেখো কি আছে, সি আছে, এটা আমার দেখো সি এর লাইন, আমি সি এর লাইনটাকে নিয়ে এসে এখানে ঢোকালাম। তাহলে এখান থেকে আমি যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এ বি বার সি। সেকেন্ড হ্যান্ডে বলো কি কি ঢুকবে? প্রথমটা আমার ঢুকছে এ, তাহলে এটাকে ট্যাপ করলাম, এ বি আর সি। এটা আমার বি, বিটাকে ঢোকালাম, এটা আমার সি, সিটাকে ঢোকালাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার এ বি সি। থার্ড অ্যান্ড গেটে তোমার কি কি ঢুকবে বলে ফেলো। এবার বি বার সি বার, তাই না? দেখো এটা হচ্ছে হ্যাঁ স্যার। এবার, এটা তো এবার, এবারটাকে ঢোকালাম। দেখো এটা হচ্ছে বি বার, এটা কিন্তু স্কেল দিয়ে তোমরা করবে, হ্যাঁ আমি তো হাতে করে করছি বলে লাইনগুলো বেঁকে যাচ্ছে, তোমরা কিন্তু স্কেল আর পেন্সিল দিয়ে করবে। আর তারপরে দেখো সি বার, এটা সি বার, সি বারটাকে নিয়ে এখানে ঢোকালাম। তাহলে আমি এখানে কি পাবো, এ বার পাচ্ছি, বি বার পাচ্ছি, সি বার পাচ্ছি। এবার কি কাজ করতে হবে, তিনটে তো এন্ডিং টার্ম তো বেরিয়ে গেল, এবার কি করবো বলো, বলে ফেলো। ওটা হচ্ছে অর গেটে মানে জয়েন করতে হবে। জয়েন করতে হবে। তাহলে আমার এখানে একটা একটা বড় পড়া অর্কেট আছে, ঠিক আছে? একটা অর্কেট আছে আমার, এইটা অর্কেটের এটা আউটপুটটা, হ্যাঁ? তাহলে আমি এটাকে নিয়ে ফার্স্টে জয়েন করে দিলাম, এটাকে নিয়ে জয়েন করে দিলাম, আর এইটাকে নিয়েও আমি জয়েন করে দিলাম, বোঝা গেল? দেখো এটাকে নিয়ে আমি জয়েন করে দিলাম, এটাকে আমি বলতে পারি তো ওয়াই, কারণ এখানেই তো দেখো তোমার, তাহলে এই অর্গেট থেকে আমার কি কি, আমি আউটপুটটা কি পাচ্ছি, এ বি বার সি প্লাস এ বি সি প্লাস এ বার বি বার সি বার, তার মানে সেটা মানে তো ওয়াই। তো এটা কিন্তু আমার সার্কিট ডায়াগ্রাম হয়ে গেল। দেখো এবার বুঝতে পারলে কিনা, এবার সহজ লাগছে? সার্কিট ডায়াগ্রাম এবার সহজ লাগছে? Yes, হ্যাঁ স্যার। হুম, ইন্টারেস্টিং লাগছে তো সার্কিট ডায়াগ্রাম করতে? ইন্টারেস্ট লাগছে তো? হুম, আছে তাহলে আছে এখন তোমাকে হ্যাঁ যে কোনো তোমাকে যদি বুলিয়ান ফাংশন দিয়ে দেয়, তার সার্কিট ডায়াগ্রাম যদি তোমাকে ড্র করতে বলে, নিশ্চয়ই করতে পারবে, তাই তো? করতে পারবে তো? কনফিডেন্সটা এসছে যে আছে হ্যাঁ পারবো স্যার, সেই কনফিডেন্সটা এসছে? কিছুই তো নেই, সেই অ্যান্ডিং করছি, নট করছি আর যোগ করছি, হ্যাঁ যোগ করছি, গুণ করছি, আর এদিকে কমপ্লিমেন্ট করছি, এই তো কাজ। তো এইভাবে কিন্তু লজিক সার্কিট তৈরি করা হয় বা ডিজিটাল সার্কিট তৈরি করা হয়। এটা কিন্তু আমরা সব ডিজিটাল সার্কিট তৈরি করছি গেটস ব্যবহার করে। তার এটা, তার মানে দেখো এই ডিজিটাল সার্কিটটার বেসিক বিল্ডিং ব্লক দেখো কিন্তু এই গেটস গুলো, তাই না? এই গেটস না হলে কিন্তু তুমি কোনোভাবেই কোনো লজিক সার্কিটকে তুমি তৈরি করতে পারবে না। অতএব তার জন্য বলা হয় গেটস হচ্ছে বেসিক বিল্ডিং ব্লক ফর কনস্ট্রাক্টিং আ লজিক সার্কিট। লজিক সার্কিটকে তৈরি করার জন্য তোমার একটা বেসিক বিল্ডিং ব্লক হচ্ছে তোমার এই গেটস, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা বেসিক যে লজিক গেটস গুলো তোমাদের, সেগুলোকে আমরা আজকে দেখলাম। আজকে আমরা লজিক গেট সবগুলোই পড়ে নিয়েছি, ইউনিভার্সাল গেটটাও পড়েছি, আমরা লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গানস থিওরেম, এই লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা দেখবো আমি একটা ভিডিও দিয়েছি,
এবার একটু দেখার চেষ্টা করো। আর ডিমর্গান থিওরেমটা একটু খাতা পেন নিয়ে বসে নিয়ে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, এই লজ অফ বুলিয়ান অ্যালজেব্রা আর ডিমর্গান থিওরেমটা একটু দেখার চেষ্টা করো, দেখবে তোমার একটা ভিডিওর মধ্যে থাকতে পারে, আবার তোমার সেপারেট ভিডিওর মধ্যে থাকতে পারে। আমি ভিডিওটা কিন্তু শেয়ার করেছি, তাই এই দুটোকে একটু দেখে নিও, তাহলে দেখবে এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কিন্তু আইটি সিস্টেমে কিন্তু আর এর বেশি কিছু নেই। আর আমি তাও এখানে কে ম্যাপটা আমি করবো, কে ম্যাপটা আমি করাবো, যেহেতু তোমার এফটিপিতে আছে, ওটা আমি করাবো। হ্যাঁ, কে ম্যাপটা আমি করাবো এরপরে। তাকে তোমরা যদি এটা যদি কভার করে নাও, তাহলে কিন্তু এটা আমাকে আর বলতে হবে না, নেক্সট দিন কিন্তু ডিরেক্ট আমরা কি ম্যাপে ঢুকতে পারবো। ওকে, বোঝা গেল? তো এরকম হ্যাঁ তোমরা স্যার। তোমরা এরকম কিছু এক্সপ্রেশন নিয়ে নিজেরাই ট্রাই করতে পারো, কোনো সার্কিট ডায়াগ্রাম। ওকে, নিজেরা কিন্তু ট্রাই করতে পারো কোনো সার্কিট ডায়াগ্রাম, এরকম কোনো এক্সপ্রেশন নিয়ে। আর এই গেটস থেকে কিন্তু কোশ্চেন আসে, আইটি সিস্টেমে কোশ্চেন আসে, আবার তোমাদের এফটিপিতে কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়, হ্যাঁ, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে। বেশ, কোনো কোশ্চেন থাকলে বলো, আজকে আমরা শেষ করব। কোনো কোশ্চেন? না, স্যার